আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আরেকটি নতুন লাইভ ক্লাসে। তা আজকের ক্লাসে আমরা আমাদের বিগত যে ক্লাসগুলো নিয়েছি ওরই ধারাবাহিকতায় আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক অ্যাকচুয়ালি আলোচনা করা দরকার, কারণ অনেকেই আপনারা লস করেন। তো আজকের এই টপিকগুলো আলোচনা করলে হয়তোবা আপনারা এই টেকনিক্যাল ভুল, এই ছোট ছোট ভুল, অনেক সময় স্ট্র্যাটেজি দিয়ে অনেক কিছু হয় না, অনেক সময় শিওর শট দিয়ে কিছু হয় না, যদি এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আপনারা করেন, এই ভুলগুলো অনেক সময় লসের মেইন কারণ হয়ে থাকে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে ঠিক আছে আমি আপনাদেরকে ট্রেড নেওয়ার কিছু নিয়ম কানুন রুলস রেগুলেশন বোঝাবো। আমি $1 করে হয়তো বা কয়েক ডলারের ট্রেড নিব, যেহেতু আমি এখন লাইভ অ্যানালাইসিস করব না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর পারপাসে দেখাবো। তো আমি জাস্ট বোঝানোর পারপাসে বিভিন্ন জায়গা থেকে এন্ট্রি নিয়ে দেখাবো, জাস্ট সুযোগ বুঝে। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে আপনারা জিনিসগুলো দেখে একদম প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি ট্রেডটা কোন প্লেস থেকে বা কোন পজিশন থেকে ফালাইতে হবে, কিভাবে মানি ম্যানেজমেন্ট রক্ষা করবেন, কিভাবে এমটিজি রুল, সেফটি মার্জিন রুল, এগুলো কিভাবে কোন সময় আপনার ট্রেড নিতে হবে, ট্রেড নেওয়ার সময়টা, সঠিক সময়টা আপনার কখন, কোন টাইমে ট্রেড নিতে হবে, আমাদের যে সিগন্যাল দেওয়া হয় সিগন্যালটা প্রপারলি কিভাবে ফলো করে আপনারা ট্রেডগুলো নেবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর বট ইউজ করার যদি রুলস রেগুলেশন অনেকে বোঝে না, তো এই ক্লাসে সেটাও আমি কিছুটা কভার করার চেষ্টা করব, এবং মানি ম্যানেজমেন্ট রক্ষা কিভাবে করে ট্রেড নেবেন এটাও বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটা মোটামুটি যারা আমাদের ভিআইপি গ্রুপে আছেন বা নতুন জয়েন হবেন, অথবা যারা ট্রেড করেন এমনিতেই আমাদের গ্রুপে জয়েন নাই, বা ট্রেডের ক্ষেত্রে আপনার নিয়ম কানুনগুলো আপনার মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি, যেখানে আপনি হচ্ছে গিয়ে সঠিক নিয়ম কানুনগুলো মোটামুটি ভাবে বুঝতে পারবেন, এবং এই যেই ভুলের কারণে লস হয় ওই ভুলগুলো হয়তোবা আজকের ক্লাসটা করার পর এই রুলস রেগুলেশন গুলো মানলে হয়তোবা আপনাদের কম হবে। তো আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করতেছি যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, একটু মাইক্রোফোনটা আনমিউট করি, একটু আমাকে বলবেন স্ক্রিন দেখা যায় কিনা, একটু বলেন তো স্ক্রিন দেখা জি যায় ভাইয়া, কিনা। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে, এখানে আমি $1 করে রাখি। ঠিক আছে, ওকে। সো স্ক্রিন যেহেতু দেখা যাচ্ছে, তো এখন আমাদের ট্রেড নেওয়ার রুলস রেগুলেশন রিলেটেড, যেহেতু আজকের আমাদের ক্লাস, যেহেতু অলরেডি আমরা অনেক কিছু শিখেছি, আপনারা এখন অনেক কিছু পারেন, রাইট? আমি আস্তে আস্তে সবই কিন্তু আপনাদেরকে শিখাইছি, অনেক কিছু। তো হয়তো আরো টুকিটাকি কিছু বাকি থাকলে, যেগুলো আস্তে ধীরে আপডেট আসবে, যেগুলো বাকি আছে ওগুলো আমি স্টেপ বাই স্টেপ শেখাবো, শিওর শট আরো কত কত স্ট্র্যাটেজি আছে ওগুলো শেখাবো। কিন্তু আজকের ক্লাসে আমরা শুধু নিয়ম কানুন গুলো একটু দেখি, সময় থাকলে একটা স্ট্র্যাটেজিও শেখার চেষ্টা করব। ওকে, তো দেখেন এই যে মার্কেট ওপেন করলাম না, একদম ধরেন যারা কিছুই বোঝেন না, আমরা ওইখান থেকেই শুরু করি। তো আমাদের এখানে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল আছে, হ্যাঁ, রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল আছে। তা আমাদের যদি মার্কেটে লাইক আমরা আপের সিগন্যাল দিলাম, আমরা বললাম যে মার্কেট আপে যাবে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনি আপ ডিরেকশনের এখানে এই বাটনে আপের জন্য ট্রেড নিবেন। ঠিক আছে, আমরা যদি বলি ডাউনের জন্য তাহলে ডাউন ডিরেকশনে ট্রেড নিবেন। তো লাইক আমাদের সিগনালে আমরা ধরেন বললাম যে ইউএসডি এমএক্স এন ওটিসি মার্কেট, আমরা তো সিগন্যাল দিলে বা আমাদের গ্রুপে বলেন অথবা আপনি নিজে একটা ট্রেড করবেন। তো যদি আপনি ট্রেড করতে চান, শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কয়েকটা মার্কেট আগে সিলেক্ট করতে হবে। এই যে এখানে সব মার্কেট এভাবে কাটা থাকবে, দেখেন এখানে কোনো মার্কেট থাকবে না, আমি যে সব মার্কেট এখান থেকে কেটে দিলাম, দেখেন এই যে উপরের সব মার্কেট আমি কেটে দিছি। তো এখন নতুন মার্কেট কিভাবে আপনি এখানে আনবেন, নতুন মার্কেট আনার জন্য আপনাকে যেটা করতে হবে, নতুন মার্কেট এখানে আনার জন্য আপনি এই যে এখানে প্লাস আইকনে আর মোবাইল ফোন দিয়ে টাচ করলে মোবাইল ফোনের উপর অপশন আছে, তো এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর এই যে এইখানে দেখেন অসংখ্য মার্কেট আছে। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার এই যে যেইগুলার পার্সেন্টেজ বেশি, লাইক এই যে 93%, হ্যাঁ, 93%, 92%, অর্থাৎ 85%-এর উপরে আছে, বা আপনি যদি রিস্ক কম নিতে চান তাহলে আপনি 90%-এর উপরে যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোয় আপনি আগে মার্কেটগুলো একটু খুঁজবেন। ঠিক আছে, যে মার্কেট কোনটায় ভালো, লাইক এখানে যদি আমরা একটু যাই, দেখেন এই যে আমরা 85% পর্যন্ত, দেখেন যে মার্কেটগুলো আছে এগুলোকে চাইলে আমরা ট্রেডের জন্য ইউজ করতে পারি। অর্থাৎ এখানে পার্সেন্টেজ দিয়ে কি বোঝায়, আপনি $1 ট্রেড নিলে আপনাকে 93 সেন্ট প্রফিট দিবে। ঠিক আছে, অর্থাৎ পার্সেন্ট বোঝায়, মানে অর্থাৎ আপনি $1 ট্রেড নিলে আপনার প্রফিট হবে কত ডলার, এটাই মূলত এখানে বোঝায়। ঠিক আছে, আপনি যদি $100 ট্রেড নেন তাহলে $93 আপনার প্রফিট পার্সেন্টেজ হবে। অর্থাৎ প্রফিট পার্সেন্টেজটা যেখানে বেশি ওই মার্কেটগুলোয় ট্রেড নিলে আপনার প্রফিটেবিলিটিটা বেশি থাকে, অর্থাৎ একটা ট্রেডে প্রফিট হলে একটা বড় অ্যামাউন্টের প্রফিট চলে আসে। ঠিক আছে, তো এই জন্য এখানে পার্সেন্টেজটা লো না বেশি, অনেক সময় 60%, 50% থাকে। তো ওই টাইপে ওই মার্কেটে তখন এন্ট্রি না নেওয়াটাই উত্তম, যেখানে ভলিউম কম থাকে বা প্রফিটের 1 মিনিটে প্রফিট রেশিও কম থাকে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা একটা আপনার কি বলে
এটা আমাদের একটা বা রুলস নাম্বার 1, ঠিক আছে। এবার এখান থেকে আপনি উপরের দিক থেকে কয়েকটা মার্কেট ওপেন করবেন, লাইক ইউএসডি বিডিটি, যে আমাদের বাংলাদেশের মার্কেটটাই, যে আমরা বাংলাদেশি কারেন্সিটা ওপেন করলাম। হ্যাঁ, তারপরে আমরা ওপেন করব কি, আমরা ওপেন করলাম ইউএসডি আইডিআর, এই মার্কেটটা আমরা ওপেন করলাম। তারপরে আমার একটা ফেভারিট মার্কেট এমএক্সএন, তাহলে ইউএসডি এমএক্সএন ওটিসি, এই মার্কেটটা আমরা ওপেন করলাম। তারপরে আমি হচ্ছে কি ওপেন করব তো আপনার হচ্ছে এফএসই ফেসবুক, এই যে ফেসবুক আইএনসিওটিসি মার্কেটটা আমরা ওপেন করলাম, ঠিক আছে। তারপর ধরেন আমরা ওপেন করলাম ইউএসডি বিআরএল ওটিসি মার্কেটটা আমরা ওপেন করলাম। এভাবে দেখেন আপনি বেশ অনেকগুলো মার্কেট এখানে ওপেন করে নেবেন। তো আপনার ট্রেডার, তারপরে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে বেশ অনেকগুলো আমাদের সিগন্যাল দিলে তো আমি মার্কেট বলেই দিই যে আমি কোন মার্কেট, আমি জিবিপি ইউএসডি মার্কেটেও সিগন্যাল দিব, নাকি আমি ফেসবুক মার্কেটে, না আমি আমেরিকান এক্সপ্রেস, না ইউএসডি এমএক্সএন, না বিডিটি মার্কেট, কোনটায় দিব এটা তো আমরা আমাদের ভিআইপি গ্রুপের সিগন্যালে বলে দিই। তো ওই ক্ষেত্রে টপিকের বিষয় হচ্ছে আলাদা, ঠিক আছে। কিন্তু আপনি ধরেন নিজে নিজে এত কিছু শিখাইলাম, নিজে নিজে ট্রেড করতেছেন, তো ওই ক্ষেত্রে আপনাকে এভাবে মার্কেটগুলো আগে ওপেন করতে হবে। ওপেন করার পর এবার মার্কেট অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? মার্কেট অ্যানালাইসিস। এখন আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন কিভাবে? মার্কেট অ্যানালাইসিস করার জন্য এই যে আমি যে এতগুলো ক্লাস নিলাম, 14-15টা ক্লাস যে নিয়ে ফেলছি, তো এই এত এত ক্লাসে এত এত স্ট্র্যাটেজি যে শিখাইছি, তা আপনি এই এতগুলো ক্লাসের মধ্যে কোন স্ট্র্যাটেজিটাই আপনি সবচেয়ে বেশি হাই অ্যাকুরেসি পান, ওই একটা স্ট্র্যাটেজি পিক করবেন, ঠিক আছে। এবং প্রত্যেকটা মার্কেটে, লাইক ধরেন আপনার বুলিঙ্গার ব্যান্ডসের স্ট্র্যাটেজিটা আপনি, লাইক টার্নিং স্ট্র্যাটেজিটা আপনি পিক করলেন, বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং, যে মার্কেট দেখেন এরকম টার্ন নেওয়া শুরু করলে মিডল লাইনের নিচে অবস্থান করলে মার্কেট ডাউনে যায়, মার্কেট এই যে টার্ন নেওয়া শুরু করলে মিডল লাইনের উপর অবস্থান করলে মার্কেট আপে যায়। দেখেন এখানে এই স্ট্র্যাটেজিটা প্রপারলি কাজ করতেছে, তাই না? এখানে যে টার্নিং এ প্রপারলি, যে মিডল লাইনের উপরে পরে মার্কেট আপে গেছে, এই যে টার্নিং এর পরে মিডল লাইনের নিচে মার্কেট মার্কেট ডাউনে গেছে। তার মানে আমরা দেখতেছি যে ইউএসডি বিআরএল ওটিসি মার্কেটে আমাদের স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিটা প্রপারলি ভাবে কাজ করতেছে মোটামুটি ভাবে, তাই না? তো এভাবে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে পারেন। আমাদের হচ্ছে বিবিএমএ বা বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজ স্ট্র্যাটেজি, আমাদের হচ্ছে ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজি, তারপর আমাদের কি বলে ডোজি ক্যান্ডেলের স্ট্র্যাটেজি। ডোজি ক্যান্ডেলের, লাইক ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আপ হলে সাইডওয়েজ মার্কেটে পরের ক্যান্ডেল ডাউন হয়, বা ডোজি ক্যান্ডেলের পরে ডাউন হলে সাইডওয়েজ মার্কেটে পরের ক্যান্ডেল আপ হয়। এই যে স্ট্র্যাটেজি, এত তো অনেক অনেক স্ট্র্যাটেজি শিখাইছে, আমার সব মনে পড়তেছে না, একটু মাথায় আজকে একটু ভার ভার লাগতেছে এর জন্য। তো তারপর আমি যেটা সংক্ষেপে বলি, এই যে শিখাইছি, তো আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি পিক করবেন, পিক করার পরে আপনি মার্কেটের দিকে তাকাবেন, মার্কেটের দিকে তাকাবেন যে কোন স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি ভালো কাজ করতেছে। তা আপনি দেখলেই বুঝতে পারবেন, লাইক আমরা বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি দেখলে দেখেন যে এই মার্কেটে এটা ভালো কাজ করতেছে, অন্য মার্কেটে গেলে সেটা ভালো কাজ নাও করতে পারে। লাইক এই মার্কেটেও এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে, দেখেন ফেসবুক মার্কেটে কত সুন্দর কাজ করতেছে, এই যে টার্ন নিতেছে, বুলিঙ্গার ব্যান্ডসের মিডল লাইনের উপরে আছে, মার্কেট আপে যাবে আমরা জানি, দেখেন মার্কেট আপে গেছে। আবার টার্ন নিছে, বুলিঙ্গার ব্যান্ডসের মিডল লাইনের নিচে, মার্কেট ডাউনে আসছে। আবার টার্ন নিছে, মিডল লাইনের উপরে, মার্কেট আপে গেছে। তো দেখেন প্রত্যেকটা টার্নিং এ প্রত্যেকটা জায়গায় এই স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। তো এভাবে আপনি মূলত যে স্ট্র্যাটেজিটা আপনার কাছে প্রিফারেবল, আপনি যেটা ভালো মনে করেন বা এক্সপার্ট হয়েছেন আমার কাছ থেকে শিখে, ওই স্ট্র্যাটেজিটার উপর মার্কেট অ্যানালাইসিস করে দেখবেন যে স্ট্র্যাটেজি কোন মার্কেটে ওই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে। এভাবে আপনি বসেই ট্রেড শুরু করবেন না, কয়েকটা মার্কেট এভাবে ওপেন করে দেখবেন, ঠিক আছে। যেমন আমরা ইউএসডি পিকেআর যে মার্কেটটা ওপেন করব, এই মার্কেটে দেখেন আমাদের স্ট্র্যাটেজি, এই বুলিঙ্গার ব্যান্ডসেটটা হয়তো বা প্রপারলি ভালো মতো কাজ করতেছে না, এখানে দেখেন অত ভালো ভালো কোনো টার্ন নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কাজ করতেছে। তো এমন কিছু মার্কেট পাবেন যে মার্কেটে আপনি যে স্ট্র্যাটেজিটা এক্সপার্ট, ওই স্ট্র্যাটেজিটা দেখবেন যে ওই টাইমে ভালো কাজ করতেছে। তো শুরু থেকে মার্কেটের দেখবেন ভলিউম কোনটায় বেশি, পার্সেন্টেজ কোনটায় বেশি, এটা গেল আপনার প্রথম। দ্বিতীয় গেল আপনার কি, দ্বিতীয় হচ্ছে আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড দিবেন, ওই স্ট্র্যাটেজি কোন মার্কেটে সবচেয়ে ভালো কাজ করতেছে, আপনি সেকেন্ডলি ওই জিনিসটা দেখবেন। এবার থার্ড হচ্ছে আপনাকে ট্রেড নিতে হবে। এখন ট্রেড যদি আপনি নেন, তাহলে এখানে টাইম এবং টাইমার দুটো অপশন পাবেন। এই যে এখানে দেখেন, আমি একটু ড্র করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন একটা টাইমের অপশন আছে, এখানে সুইচে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন কি হয়, সুইচে ক্লিক করলে এই টাইমটা টাইমার হয়ে যাবে। এই যে দেখেন টাইমটা টাইমার হয়ে গেছে, দেখছেন? টাইমটা কিন্তু টাইমার হয়ে গেছে, আমাদের টাইমটা টাইমার হয়ে গেছে, তাই না? টাইমার হয়ে গেছে, দেখছেন? আবার যদি দেই, দেখেন আবার টাইমে চলে আসছে। তো দেখেন, তো এভাবেই মূলত, হ্যাঁ এভাবেই। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যদি এই যে এখানে ক্লিক করে এরকম টাইম সিস্টেমটা এখানে অ্যাড করে রাখি, তাইলে আমরা এখান থেকে যদি কোনো ট্রেড নেই, আমরা যদি ধরেন আমি জাস্ট লাভ হোক লস হোক সেটা দেখেন না, আমি জাস্ট শেখার পারপাসে আমি $4-5 আপনাদের জন্য রিস্কে ফেলাবো, কারণ আমার ব্যালেন্স আছে, তো আমার $4-5 লস গেলে কোনো সমস্যা নেই। আমি এখন কোনো অ্যানালাইসিসই করবো না, কারণ আজকে আমার মাথা ঠিক নেই, তো একটু সমস্যার কারণে আপনার কোনো অ্যানালাইসিস আমি এখন করতেছি না। আমি জাস্ট আপনাদের বোঝার পারপাসে বেসিক অ্যানালাইসিস থেকে আমি জাস্ট যে কোনো
ট্রেড আপনাদেরকে নিয়ে আমি জাস্ট টপিকটা বোঝাচ্ছি। লাইক ধরেন এই যে প্রথমে কি এই যে টাইম এবং টাইমারের পার্থক্যটা আপনাদেরকে বোঝাই দিই। এই যে দেখেন এখানে যে সুইচ টাইমে ক্লিক করবো, এই যে আপাতত দেখেন 1 মিনিট দেখানো আছে। তো এই 1 মিনিট যেহেতু আমাদের এখানে দেখানো আছে, তো ওই ক্ষেত্রে আমরা যদি এখন এই যে দেখেন এই যে 58 সেকেন্ড আছে না, এই 58 সেকেন্ড থাকতেই যদি আমি এখন ডাউনের জন্য একটা ট্রেড নেই, দেখেন আমি 58 সেকেন্ড থাকতে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি। তাইলে দেখেন আমার এই যে এইখানে দেখেন কত সেকেন্ড দেখাচ্ছে, এখানে আমার এখনো দেখেন, আমার এখানে দেখেন এখনো 50 সেকেন্ড দেখাচ্ছে দেখেন, কিন্তু এখানে আপনার 41 সেকেন্ড, অর্থাৎ এখানে টাইমটা বেশি দেখাচ্ছে, এখানে টাইমটা কম দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এই অপশনটা ইউজ করে ট্রেড নেই, তাহলে আমার টোটাল ট্রেড, আমার টোটাল আপনার ট্রেডটা এই 1 মিনিট, আমি যখন থেকে ট্রেড নিছি তখন থেকে 1 মিনিটের মধ্যে আমার ট্রেডটা ক্লোজ হবে। ঠিক আছে, ট্রেডটা ক্লোজ হবে। আর যদি আমি এখানে সুইচ টাইমটা ইউজ করতাম, আমি যদি এখান থেকে টাইমটা ইউজ করতাম, লাইক দেখেন কই গেল এটা, হ্যাঁ, আর এখান থেকে আমি যদি এই যে এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখেন এখানে যে টাইম দেখাচ্ছে ওই টাইম হইলেই ট্রেডটা ক্লোজ হয়ে যেত, বুঝতে পারছেন? তো টাইম হইলো আপনি, আচ্ছা আগে এটা দেখেন, এটা শেষ করেন, এটা যেহেতু ট্রেড, এটা আমার প্রফিট চলে আসে, এটা দেখেন সেফটি মার্জিনে নিছি। এই ট্রেডটা দিয়ে আমি একটু সেফটি মার্জিন বুঝাই দিই। দেখেন মার্কেট শুরু হয়েছে এখান থেকে, আমি ট্রেড নিছি এখান থেকে, মার্কেট শুরু হয়েছে এখান থেকে, আমি বেসিক অ্যানালাইসিস করে আমি দেখলাম যে আমার এটা ডাউনে যাবে, আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমার $1 সামথিং প্রফিট হয়ে গেল। তো এই যে আমার ট্রেড নেওয়ার কথা কি, এই যে দেখেন এই জায়গা থেকে আমাদের মার্কেটটা ওপেন হয়েছে, মার্কেটটা ওপেন হয়েছে আমাদের এই জায়গা থেকে। তো নর্মালি এই জায়গা থেকেই ট্রেড নেওয়া উচিত, কিন্তু সেফটি মার্জিন মানে কি, একটু উপর থেকে ট্রেড নেওয়া। লাইক মার্কেট একটু আপে গেছে, আমি আপ থেকে, হ্যাঁ আমি জানি মার্কেট ডাউনে যাওয়ার কথা বেসিক ভাবে, আমি আজকে এত অ্যানালাইসিস করিনি, বেসিক অ্যানালাইসিস থেকে ট্রেড নিয়েছি, লস হইতে পারতো, এটা কোনো ইস্যু না। কিন্তু এই যে বেসিক অ্যানালাইসিস থেকে এই যে আমার মনে হয়েছে যে মার্কেট ডাউনে যাবে, তো একটু মার্কেট উপরে গেছে, তো আমি উপর থেকে কয়েক সেকেন্ড পরে ডাউনের জন্য ট্রেড নিয়েছি, 4-5 সেকেন্ড। ঠিক আছে, তো সেফটি মার্জিন বিষয়টা হচ্ছে এরকমই যে আপনি যদি সুযোগ পান, লাইক আপনি ট্রেড নিতে চাচ্ছেন, আপনার নেওয়ার আগেই মার্কেট ধরেন একটু উপরে উঠে গেছে, কিন্তু আপনার অ্যানালাইসিস বা বেসিক অ্যানালাইসিস বা আপনার বিগ অ্যানালাইসিস বলতেছে যে মার্কেট ডাউনে যাওয়ার কথা এই ক্যান্ডেলটা, তার মানে মার্কেট আপে গেছে, আপে যাওয়ার সত্ত্বে আমি আপ থেকে আবার ডাউনের জন্য ট্রেড নিলাম, তাহলে আমি ট্রেডের এন্ট্রিটা কই পেলাম, ট্রেডের এন্ট্রিটা পাইলাম দেখেন একটু উপরে, রাইট? দেখেন ট্রেডের এন্ট্রিটা পাইছি আমি এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমি এন্ট্রিটা পাইছি। এখন মার্কেট যদি ধরেন এখানেও ক্লোজ দিত, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল যদি হইতো এখানে, যদি দেখেন ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল যদি হইতো এখানে, যদি ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হইতো, হ্যাঁ ছোট্ট একটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো, তারপরেও কিন্তু এটা আমার লস হইতো না, আমার লাভ হইতো। যদি আমি যেখান থেকে এন্ট্রি নিছি তার নিচে এই জায়গায়ও মার্কেট ক্লোজ দিত, তাও কিন্তু আমার লস হইতো না। কিন্তু আপনারা যদি একদম এই জায়গা থেকে এন্ট্রিটা নিতেন, এই জায়গা থেকে, তাহলে আপনার মার্কেট এখানে ক্লোজ দিলে লস হইতো। তো এই জিনিসটাকে বলা হয় সেফটি মার্জিন। যদি মার্কেটে সুযোগ পাওয়া যায়, তাহলে আপনি যে দিকে ট্রেড নিতে চাচ্ছেন তার বিপরীত দিকে মার্কেট কিছুটা গেলে একটু উপর থেকে নিচের জন্য ট্রেড ফেলানোকে সেফটি মার্জিন বলে। আর যদি আপে ট্রেড নিতে চান, তাহলে মার্কেট একটু নিচে আসলে, লাইক আমি আপে ট্রেড নিব, লাইক আমি আপে ট্রেড নিব, তাহলে দেখেন এই যে এই ক্যান্ডেলটা, এই যে দেখেন এই ক্যান্ডেলটা আমি চাইতেছি এই ক্যান্ডেলে আমি আপে ট্রেড নিতে এটাতে, তাহলে দেখেন মার্কেট এই পর্যন্ত নিচে আসছে, তাই না? এখানে একটা শ্যাডো আছে, তো মার্কেট একটু নিচে আসার পরে আমি এই ডাউন থেকে যদি আপের জন্য ট্রেড নিই, তাহলে মার্কেট যদি এখানেও ক্লোজ করে, তাও কিন্তু আমার প্রফিট থাকবে, আমার লস হবে না, কারণ মার্কেট শুরু হয়েছে এই জায়গা থেকে, তাই না? তো আপনার যদি এই জায়গায় ক্লোজ দেয়, তাহলে আপনার লস হইতো। যদি মার্কেট এই জায়গায় এটা ক্লোজিং দিত, ছোট্ট একটা রেড ডোজে যদি দিত, তাও লস হইতো। কিন্তু আমরা একটু সেফটি মার্জিনে যদি এন্ট্রি নিতাম, তাহলে মার্কেট যদি এখানে গ্রিনের জায়গায় রেডও হইতো, ছোটখাটো একটা রেড, তাও প্রফিট দিত। তো এই সেফটি মার্জিন রুলসটা আপনাকে বা আমাকে, আমাদেরকে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে বাঁচিয়ে দেয়। ঠিক আছে, তো এটা গেল আমাদের কি, এটা গেল আমাদের সেফটি মার্জিন রুল। আশা করি বুঝাইতে পারছি। যে কোনো ট্রেডের ক্ষেত্রে, লাইক আমি ধরেন কি করব, আরেকটা যদি দেখানো যায়, দেখি এদিক দিয়ে দেখানো যায় কিনা। লাইক ধরেন এই যে এই ক্যান্ডেলটা, এখানে আপনি কি করছেন, আপনি এখানে কি বলে ডাউনের জন্য ট্রেড নিছেন, ধরেন এই যে এই ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য ট্রেড নিছেন, আপনি ডাউনের জন্য ট্রেড নিছেন, তাই না? কিন্তু এই ক্যান্ডেলটা তো ডাউন হয় নাই, ডাউন হয় নাই, তাই না? তো আপনি যদি এই ক্যান্ডেলটা কিন্তু গেছে এই পর্যন্ত, দেখেন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছে, প্রায় এই যে এইটুকু বডি উপরে গেছিল। তা আপনি যদি এই ক্যান্ডেল একটা সেফটি মার্জিন পাইতেন, লাইক আপনি যদি সেফটি মার্জিনের মাধ্যমে এই জায়গা থেকে এন্ট্রিটা ফালাইতে পারতেন, এই জায়গা থেকে এন্ট্রিটা ফালাইতে পারেন, একটু উপরে গেছে না, আচমকা চলে যায় না, যে মার্কেট শুরু হওয়ার সাথে সাথে আচমকা উপরে চলে গেছে, তা আপনি শিওর যে এটা নিচে আসার কথা, এটা বাইরে যাওয়ার কথা না, বা এটা গ্রিন হওয়ার কথা না। তো আপনার যদি কনফিডেন্ট থাকে, তাহলে মার্কেট ধরেন আচমকা উপরে চলে গেছে, আর উপর থেকে আপনি ডাউনের জন্য এন্ট্রি ফালাইলেন, তাহলে দেখেন হয়েছে এটা গ্রিন ক্যান্ডেল, তারপরেও কিন্তু এটা আপনার প্রফিট হইতো। তো এটাকে বলা হয় সেফটি মার্জিন রুল।
আর আমরা যে টাইম টাইমারের বিষয়টা বলতেছিলাম একটু আগে, দেখেন আমি এই যে এখানে এই যে টাইমে ছিল, টাইম মানে 1 মিনিট, অর্থাৎ আপনি যেখান থেকে ট্রেড নেন না কেন 1 মিনিট হলেই আপনার ট্রেডটা ক্লোজ হবে। আর আমরা যদি সুইচ টাইম এখানে ক্লিক করি তাহলে দেখেন 20টা 24 দেখাচ্ছে। তাহলে এই জায়গাটাতে দেখেন, এই যে এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে এখন সবাই তাকান, সবাই তাকান এই জায়গাটাতে দেখেন। তো এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখতে পাচ্ছি 20টা 23 চলতেছে, 20টা 23 দশমিক আপনার হচ্ছে 12 চলতেছে, তাই না? তো 20টা 23 দশমিক 12 যেহেতু চলতেছে, তো ওই ক্ষেত্রে আপনি এই যে এখন যে এই যে 20টা 24-এ ট্রেড ক্লোজ হবে, এখন যদি আপনি এই 39 সেকেন্ড থাকতেও যদি ট্রেড নেন, লাইক আমি ধরেন লাভক লসক ম্যাটার না, আমি এখান থেকে কি করব, আপের জন্য ট্রেডটা মেরে দিলাম, ঠিক আছে? দেখেন আপের জন্য যেহেতু ট্রেডটা দিয়েছি, দেখেন এই যে এখানে আমি আপের জন্য ট্রেডটা দিলাম, এই যে এখানে দেখেন 25 সেকেন্ড আছে, আমি কিন্তু ট্রেড মাত্রই নিছি। দেখেন এখানে 23 সেকেন্ড, এখানেও 20 সেকেন্ড, এখানেও 20 সেকেন্ড, এখানে 24 হইলে, এখানে 24 হইলে আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে। দেখেন আমাদের বেসিক অ্যানালাইসিস থেকে আমাদের আর 15 সেকেন্ড আছে। তো লাভক লসক ম্যাটার না, আমি জাস্ট আপনাকে রুলস বোঝাচ্ছি। আমার এই যে এটা আপনার 8 সেকেন্ড হলে প্রফিট হয়ে যাবে, 8 সেকেন্ড পরে এখানে আপনার 24 হবে, 24-এ আমাদের ট্রেড ক্লোজ হবে। সো দেখেন বেসিক অ্যানালাইসিস থেকে আমার অ্যানালাইসিস বললো আপে যাবে, আমি আপে ট্রেড নিলাম, তো আমাদের পরপর দুইটা শিওর শট হয়ে গেল। তো আপনার এই যে দেখেন প্রফিট চলে আসছে, তাই না? তো আমরা ব্যাক টু ব্যাক দুইটা শিওর শট নিয়ে ফেললাম। বেসিক, আমি কিন্তু অত জটিল অ্যানালাইসিস করিনি, আমি জাস্ট আগের ক্যান্ডেল আর বুলিঙ্গার ব্যান্ডসটা দেখে বেসিক ভাবে অ্যানালাইসিস করছি। তো লাভ লস ডাজন্ট ম্যাটার, আজকে কোনো আমরা লাভ লস দেখবো না। সো এই আর কি। আর আপনার অ্যানালাইসিস ভালো হইলে বেসিক অত জটিল অ্যানালাইসিস না করলেও প্রফিট হবে, ঠিক আছে? ওকে, তো আমাদের আমাদের কি হলো, আমাদের এই যে এই টাইমের সমস্যা, সুবিধাটা বুঝতে পারছেন? এই যে টাইমের সুবিধাটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার এইখানে যেই টাইম দেখাবে এবং এইখানে যেই টাইম দেখতে পারতেছেন, আপনি যদি এইখানে এই টাইম দেওয়া থাকে তাহলে আপনি ট্রেড যখনই নেন এইখানের এই টাইমটা যখন এখানে হবে তখনই আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তো এইটার রুলস হচ্ছে মিনিমাম 30 সেকেন্ডের আগে ট্রেডটা নিতে হবে। লাইক আপনার 1 মিনিটের ট্রেড, তাই না? ট্রেড তো 1 মিনিটেই হবে। তো 1 মিনিটের মধ্যে যদি আপনার 40 সেকেন্ডও থাকে তারপরেও ট্রেড নিলে ওই ট্রেডটা 40 সেকেন্ডেই ক্লোজ হয়ে যাবে। যদি আপনি 35 সেকেন্ডও নেন তাও আপনার ওই 1 মিনিটের ট্রেড ওই ক্যান্ডেলের বাকি 35 সেকেন্ড ক্লোজ হলে এই ট্রেডটা প্রফিট দিয়ে দিবে যদি আপনার এগেনস্টে যায়, ঠিক আছে? তো এইভাবে এই সিস্টেমে নিলে আপনি সেফটি মার্জিন নেওয়ার জন্য ওয়েট করতে পারবেন। অনেক সময় আছে না, আমরা যদি এখানে টাইমটা ইউজ করি, আমরা যদি এই জায়গাটাতে এই যে সুইচ টাইমে দিয়ে টাইমটা ইউজ করি, তাহলে আমি ধরেন এখান থেকে যদি আবার ডাউনের জন্য ট্রেড নেই, এখান থেকে যদি আমি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে এখান থেকে পুরো 1 মিনিট ক্লোজ হবে, অর্থাৎ এই ক্যান্ডেল তো শেষ হবেই, পরের ক্যান্ডেলের 1 মিনিট হইতে যতক্ষণ লাগে এই দুইটা মিলে আমাদের পুরো 1 মিনিট শেষ হলে পরে আমাদের কিন্তু প্রফিটটা দেয়। কিন্তু আমরা যদি সুইচ টাইমটা ইউজ করি তাইলে যে এখানে টাইম দেখাচ্ছে, এখানে ঘড়িতে যে সময়টা হবে ওই সময় শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ এই রানিং ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে ট্রেড ক্লোজ হয়ে আপনাকে প্রফিট দিয়ে দিবে। আশা করি বুঝাইতে পারছি। তো এটা হচ্ছে টাইম এবং টাইমারের সিস্টেম। আপনি যদি এই সিস্টেম ইউজ করেন তাহলে অনেক সময় সেফটি মার্জিন রুলটা আপনি নিতে পারবেন, সেফটি মার্জিনটা আপনি ইউজ করতে পারবেন। বাট এটার সমস্যা আছে, অনেক সময় আপনার কি বলে, মানে আপনি বা অনেক সময় যদি টাইমে ট্রেড নিতেন তাহলে আপনার কাছে পুরো 1 মিনিট থাকতো, অর্থাৎ কোনো ট্রেড যদি আপনাকে লস দিয়ে দিত, তো ওই ক্ষেত্রে পরের ক্যান্ডেল শুরু হয়ে আচমকা ধরেন আপনার যেখান থেকে ট্রেড দিচ্ছেন তার উপরে চলে যায়, অর্থাৎ তখন আচমকা পরের ক্যান্ডেল শুরু হলে একটু পরে গেলে অনেক সময় প্রফিট দিয়ে দেয়। অর্থাৎ দুইটারই কিছু সুবিধা আছে অসুবিধা আছে, ঠিক আছে? তো টাইম এবং টাইমার এই দুইটা জিনিস আপনাদের আশা করি বুঝাইতে পারছি। তো এরপরে আমি আচ্ছা পরের জিনিস বোঝানোর আগে যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন কিনা এবং আপনাদের ভালো লাগতেছে কিনা আমাকে একটু আনমিউট করি বলেন। মাইক্রোফোন আনমিউট করলাম, মুখে বলেন তো যতটুকু জি বুঝাইতেছি ভাই, বুঝতে বুঝছি পারতেছেন ভাই। কিনা। এটার জন্য অনেক ডলার লস খেয়েছি এই জিনিসটার জন্য, এই সামান্য একটা জি ভুলের জন্য, ভাই, বুঝছেন? বুঝছি জি, বুঝছি। অনেক আজকের ডলার, ক্লাসে আমি অনেক কিছু ডলার লস নতুন খেয়েছি। কিছু শিখাইতেছি না, আমি জাস্ট এই ভুল কেন করেন এগুলোই বুঝাচ্ছি, কারণ জি অনেকে ভাই। আমাকে মেসেজ করেন যে এই ছোটখাটো ভুল এগুলো না বোঝার কারণে, ট্রেড নেওয়ার নিয়ম না জানার কারণে লস করেন। ঠিক আছে, তো আজকে আমি এগুলো পুরোটাই ক্লিয়ার করে দিব ভাই যাতে। আপনার ভাই একটা বট তো আপনার কাজ করে না ভাই, একটা বট তো কাজ করে না। ভাইয়া রুলস না মেনে আপনার ইউজ করলে কাজ করবে না, প্রপার রুলস আছে, হ্যাঁ? তো আপনার শুধু বটের উপর নির্ভরশীল থাকলেও চলবে না, একটা নিজের বট পাসওয়ার্ড অ্যানালাইসিসটাও দিছি ইউজ ভাই, করতে কাজ হবে, করে না। প্রপারলি ইউজ করতে হবে ভাই। রুলস রেগুলেশন মানলে আমার যদি কাজ করে আপনারও করবে, অনেকের করে। যাই হোক, আগে ক্লাসের টপিকগুলো একটু বোঝার চেষ্টা করেন, যেটা বোঝাচ্ছি এটুকু বুঝছেন কিনা একটু বলেন। জি ভাই, বুঝছিলাম। জি ভাই, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, হ্যাঁ দেন ভাই, আমি বুঝছি। পরেরটা বোঝাচ্ছি। ওকে, সো এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ইনভেস্টমেন্টের বিষয়। অনেকের এক ট্রেডে দেখবেন পুরো ব্যালেন্স খালি হয়ে যায়, হ্যাঁ? সো একটা কারণে সেটা হচ্ছে এই যে এইখানের একটা বিষয় আছে, এটা না বোঝার কারণে। এখানে মূলত আপনি কত ডলারের ট্রেড নেবেন তা এখানে লিখতে হয়। এখানে যদি আপনি 100 লিখেন, এখানে যদি আপনি 100 লিখেন তাহলে এখানে আপে দিলে 100 ডলারের ট্রেড হবে, ডাউনে দিলে 100 ডলারের ট্রেড হবে, ঠিক আছে? কিন্তু
আপনি যদি এখানে 100 দেওয়া, এখানে 100 দেওয়া, অনেক সময় আপনি কি বলে 100 দেওয়া আছে, হ্যাঁ, তো অনেক সময় আপনার ভুলে হাতের চাপ লেগে সুইচ বাটনটাতে ক্লিক পড়ে গেল, সুইচ, তো সুইচ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন একটা পার্সেন্টেজ চলে আসবে। পার্সেন্টেজ মানে কি বলেন তো? পার্সেন্টেজ মানে হচ্ছে আপনার ব্যালেন্সে যত থাকবে, লাইক আমার ব্যালেন্সে যদি $5,680 থাকে, কথার কথা, হ্যাঁ, যদি আপনার ব্যালেন্সে $5,680 থাকে, তাইলে $5,680 1% কত হয়? কত হয়? $1,000 1% $10, $5,000 $50, তা $50, 50 $60 মতো হয়। তা আপনি এখানে দিলেন, কথার কথা, যে আপনি $1 ট্রেড নিবেন, তা আপনি এখানে এক দিলেন, ভুল করে আপনার এখানে সুইচ হয়ে এটা পার্সেন্টেজ হয়ে গেল, তাহলে আপনি ডাউনে দিয়ে দেখলেন যে আপনার আর $1 ট্রেড পড়লো না, আপনার মোটামুটি অনেক ডলারের ট্রেড পড়লো, তখন আপনারা কনফিউজ হয়ে যান যে কি রে এরকমটা কেন হলো। তো এটা মূলত পার্সেন্টেজে। তো আপনি যদি আপনার ব্যালেন্সের পার্সেন্টেজ হিসাবে ট্রেড নিতে চান, ওই ক্ষেত্রে আপনাকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 1% নিলে আপনার যদি $5,680 হয়, তাহলে আপনার এটার 1% যত হয় তা কাউন্ট করে এখানে আপনার ট্রেড করবে, ঠিক আছে? ধরেন আমার 1% হয় $60, তাহলে এখন আমি আপে বা ডাউনে দিলে আমাদের $60 ট্রেডের এন্ট্রি গুলা পড়বে, ঠিক আছে? আমরা যদি এখানে 2 দেই, তাহলে $120 এন্ট্রি পড়বে। এই যে এখানে দেখাচ্ছে, এই যে ইনভেস্ট হবে $13, সরি $113 মতো, এবং আমাদের প্রফিট আসবে $210, ঠিক আছে? আমরা যদি 3% দেই, তাহলে 3% হিসেবে আসবে। অনেক সময় অনেকের 100 দেওয়া থাকে, তো ওই ক্ষেত্রে 100 দেওয়া থাকলে আপনার হচ্ছে ট্রেড পড়বে $5,680, মানে পুরো অ্যামাউন্টেরই ট্রেড পড়ে যাবে। কিন্তু আপনার কাছে অনেক সময় ভুলে মনে হবে যে আপনি $100 ট্রেড নিছেন, কিন্তু আপনার পুরো ব্যালেন্সেরই ট্রেড পড়ে যাবে, এবং প্রফিট হলে $10,509 মতো প্রফিট হবে। তো এই জিনিস জায়গাতে অনেক সময় অনেকে মানে নিজের অজান্তে কখনো আপনার এই যে এই সুইচে ক্লিক করে এইটা পার্সেন্টেজ হয়ে যায়, এটা অনেক সময় খেয়াল করে না। তো এটা কখন ইউজ করবেন? এটা ইউজ করবেন লাইক আপনি হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেমে ট্রেড করতে চাচ্ছেন। কম্পাউন্ডিং মানে ওই কম্পাউন্ডিং বুঝাইতেছি না যে ব্যালেন্স ডাবল করা, আমি বোঝাতে যাচ্ছি পুরো মান্থলি একটা মানি ম্যানেজমেন্ট শিট আপনাদেরকে দিছি না আমি গত কিছু ক্লাসে? আমি একটু আনমিউট করে জিজ্ঞাসা করে নেই আপনাদের মনে আছে কিনা। আমি একটা মানি ম্যানেজমেন্ট শিট ভিআইপি গ্রুপে আপলোড করছি, আপনাদের মনে আছে? জি একটু ভাই। বলেন তো। জি, ওই মানি হ্যাঁ ম্যানেজমেন্ট হ্যাঁ। শিটে কিন্তু জি ব্যালেন্সের ভাই। 2% করে আমরা ইউজ করতে বলছি, তাই না? মনে আছে? জি। জি ভাই, আমি যতটুকু জিজ্ঞাসা করবো ওইটুকু বলবেন, অন্য কেউ অন্য কোনো টপিক বলবেন না, কারণ ভাই আমার বুঝাইতে বলছি, সমস্যা কিন্তু হবে আমি পরে। $10 ভাই সিটের মধ্যে রাখি, তো আসে না কেন জানি। ভাইয়া $10 আমাদের ঠিক মানি আছে। ম্যানেজমেন্ট শিটে একটু ব্যালেন্স বেশি হলেও এটা প্রপার ইফেক্টিভ হবে, কারণ আমরা লো রিস্ক হাই প্রফিটের একটা শিট দিয়েছি। তো আগে আমি যেটা বলতেছি ওটা একটু আমরা শেষ করি, হ্যাঁ, অন্য কোনো টপিক না আইনি। তো যেটা বলতেছি 2% আমাদের পার ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য ওই শিটের মধ্যে লজিক বসানো আছে, তাই না? আপনাদের মনে আছে নিশ্চয়ই, হ্যাঁ বা না তো উত্তর দেন যারা ভিআইপি গ্রুপ মেম্বার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো জি ভাই জি ভাই। জি, জি তো ভাই, মনে আছে মনে আছে। যে শিটে কিন্তু আমাদের $1,000 জন্য আমি করে দিয়েছিলাম, সো ওইটাই আমাদের 2% কত আসে? $20 আসে। তা আমাদের যেহেতু $20 আসে, এখন আপনার প্রত্যেক দিন আপনার ব্যালেন্স কত আছে তার উপর আপনার কি হচ্ছে গিয়ে পার্সেন্ট হিসাব করে করে পরের ট্রেডের প্রফিট সহ কিন্তু ব্যালেন্স অ্যাড হচ্ছে। তো আপনার কি এত টাইম আছে যে পরের ট্রেডে ব্যালেন্স সহকারে আমার 2%-এ কত আসে এটা হিসাব করার কি আমাদের এত সময় আছে? একটু বলেন তো, সবাই বলেন। এত সময় কি না ভাই। পাওয়া যায়? পাওয়া যায় না। না তো না। ওই ক্ষেত্রে না আপনি ভাই। এখানে সুইচে করে পার্সেন্টেজ দিয়ে যদি 2 লিখে দেন, তাইলে আপনার নিজের কিছু করা লাগবে না। এই আপনার লাইভে যত ব্যালেন্স আছে প্রত্যেক ট্রেডে আপনার ওই 2% হারাই। আপনার যদি লস হয় তাহলে এখানে তো আপনার ব্যালেন্স কমে যাবে, তাই না? $20 লস হলে $20 লাইভ ব্যালেন্স থেকে কমে যাবে। তো কমে গেলে আমাদের হচ্ছে ওই কম ব্যালেন্সের 2% কত হয় ওই অনুযায়ী আপনার আপ বা ডাউন ট্রেড হবে। অর্থাৎ আপনাকে আর নিজের ক্যালকুলেটরে বসে হিসাব করা লাগলো না যে আমার ব্যালেন্স আছে এখন $এত, বা আমার ব্যালেন্স $অত, তা আমার 2%-এ কত আসে, তো ওই 2% হিসাবে আমি কত এন্ট্রি নিব ক্যালকুলেটরে। আপনার ওই হিসাব করে ওই গড় ইয়াটা আর আপনার নেওয়া লাগবে না। লাইক আমরা কিন্তু সেন্টে ট্রেড নিতে পারি না, দেখেন। আমরা কি 50 সেন্ট, 60 সেন্ট, 70 সেন্টে ট্রেড নিতে পারি না? মিনিমাম $100, $1 লাগে আমাদের ট্রেড নিতে, বলেন তো। এটা আমাকে জি একটু বলেন। আমরা কি জি সেন্টে ভাই, ট্রেড নিতে পারি $1 না? হ্যাঁ ভাই, মিনিমাম এক $1 ডলার লাগে। লাগে, $1 লাগে, কিন্তু এই পার্সেন্টেজে যদি আপনি ট্রেড নেন, তো ওই ক্ষেত্রে দেখেন আমাদের ইনভেস্টমেন্ট 13.61 সেন্ট। আমাদের এই যে এক্সট্রা কিন্তু 61 সেন্ট নর্মালি ট্রেড নেওয়া যায় না, তাই না? কিন্তু হ্যাঁ। আপনার এই পার্সেন্টেজটা ইউজ করলে আপনি হচ্ছে ওই পার্সেন্টেজ হারে যে আপনার, কোনো অ্যামাউন্টেরই ট্রেড নেওয়া যায়। হ্যাঁ, নিতে পারবেন। তো আমি মূলত এটাই বোঝাতে চাচ্ছি, অর্থাৎ এক একটার এক এক ইউজ কেস। আপনি যদি পার্সেন্টেজে ট্রেড নিতে চান তাহলে এটা আপনার কাজে লাগবে, আর যদি না চান তাহলে সুইচ করে নর্মাল অ্যামাউন্টে ট্রেড নেবেন আপনি যততে নিতে চাচ্ছেন। তো এই জিনিসটা অনেক সময় কাজে লাগবে যদি প্রয়োজন পড়ে, আর না লাগলে কাজ লাগায়েন না, বাট আমি আপনাদেরকে শিখাই দিয়ে রাখলাম। তো আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার না সবাই? একটু বলেন তো। জি সবাই ভাই কি জি ভাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। clear ওকে, ভাই।
ঠিক আছে, তো সবাই যেহেতু ক্লিয়ার, তো আমাদের এই পার্টটুকুও গেল। ওকে, তা এরপরে আমাদের পার্ট হচ্ছে আপনাদের কি বলে সময়, কোন সময় ট্রেড নিবেন এবং সেফটি মার্জিন বা এমটিজি রুল ওইটা আপনার কিভাবে কাজে দেয়। ঠিক আছে, সো সেফটি মার্জিনটা তো অলরেডি আমি শিখাইলামই। লাইক ধরেন আপনার একটা ক্যান্ডেলে, আমি আবারও বলে দিচ্ছি, আপনি এখান থেকে ডাউনের ট্রেড নিতেন, এই ক্যান্ডেলে আপনি ডাউনের ট্রেড নিতেন, কিন্তু আপনি সেফটি মার্জিন পাইছেন কি, আপনি ট্রেডে মানে মার্কেটে ঢোকার সাথে সাথে আপনি মনে হইলো মানে নতুন ক্যান্ডেল এটা শুরু হবে, তো আপনার মোটামুটি আপনি কনফার্মেশন নিলেন যে এটা আমি ডাউনে ট্রেড নিব, মানে আপনি নিজেকে বললেন যে আমি অ্যানালাইসিস করে আমার কাছে মনে হচ্ছে ডাউনে যাবে, তো আমি ডাউনে ট্রেড নিব। তা আমি ডাউনের ট্রেড নিব, ভালো কথা। তা আপনি এন্ট্রি নিবেন এমন টাইমে শুরু হওয়ার সাথে সাথে মার্কেট অনেক আপে চলে গেলো, এক ধাক্কায় হয় না, অনেক সময় আপে চলে যায়, তো আপনার কাছে মনে হচ্ছে মার্কেট ডাউনে যাবে, তো আপনি এক ধাক্কায়, মার্কেট কি করলো শুরুতে এক ধাক্কায় এভাবে লাফ দিয়ে উপরে চলে আসলো, তা আপনি কি করলেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে, যদি আপনার কনফিডেন্স থাকে আর কি যে না এটা আপনার মার্কেট ডাউনে যাইতে পারে, এরকম হইতে পারে, তো ওই ক্ষেত্রে আপ থেকে ধরেন এই যে আপে এই পর্যন্ত যাওয়ার সাথে সাথে আপনি ডাউনের ট্রেড নিলেন, তারপরেও মার্কেট আরেকটু আপে গেল, তারপরে নিচে এসে এই জায়গায় আপনার ক্লোজিং দিল, ডাউন হইলো না, রেড ক্যান্ডেল হইলো না, তারপরেও আপনার এই জায়গায় ক্লোজিং দিয়েছে, তারপরেও আপনার এন্ট্রিটা এই জায়গা থেকে পড়ার কারণে, এন্ট্রিটা এই জায়গা থেকে পড়ার কারণে এটা আপনার প্রফিট ট্রেড হবে, এটা আপনার প্রফিটেবল ট্রেড হবে। সো এরকম সিচুয়েশন বিশেষ করে আমরা যারা এক্সপার্ট, আমাদের ক্ষেত্রে অনেক অনেক কাজে লাগে, আমাদের অনেক সময় লস ট্রেড আমাদের মানে প্রফিট দেয়, অনেক সময় আপনাদের লস হয়, কিন্তু আমাদের দেখা যায় যে অভিজ্ঞতার কারণে আমাদের সঠিক পজিশন কোন জায়গা থেকে আমার এই এন্ট্রিটা নিলেও আমার রিস্ক নাই, হয়তো বা গ্রিন দিলেও আমার রেড হয় নাই, গ্রিন দিছে তারপর প্রফিট হইতে পারে, তো ওই ক্ষেত্রে মানে এগুলো অভিজ্ঞতার কারণে মানে অনেক সময় আমাদেরকে হচ্ছে প্রফিট দিয়ে দেয়। জাস্ট এই একটা রুলস, এই একটা রুলস আমাদেরকে অনেক সময় প্রফিট দিয়ে দেয়, তো এই সেফটি মার্জিন বিষয়টা যেখানেই পাবেন, যদি পসিবল হয় ওই ক্ষেত্রে এটা ইউজ করাটা অনেক ভালো, ইউজ করাটা অনেক ভালো, তো সেফটি মার্জিনটা ইউজ করবেন। আর এমটিজিটা কি, এমটিজিটা হচ্ছে, এমটিজিটা হচ্ছে লাইক কথার কথা, এটা কিন্তু বাইনারি মার্কেট, এটা কিন্তু বাইনারি মার্কেট, এমটিজি মানে আমি ক্লিয়ার করে বলি, এম টি জি, ঠিক আছে, এমটিজি, তো এমটিজি মানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল, ঠিক আছে, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল এটাকে শর্ট ভাবে এমটিজি বলা হয়। তো মার্টিঙ্গেল, মার্টিঙ্গেল ট্রেড অর্থাৎ এমটিজির রুল আমি ক্লিয়ার ভাবে বুঝাই দিচ্ছি যারা বোঝেন না, এটা অনেক সময় বাইনারি মার্কেটে প্রয়োজন পড়ে, ঠিক আছে, অনেক সময় প্রয়োজন পড়ে, কারণ আপনি ট্রেড নিতেছেন 1 মিনিটের জন্য, এখন 1 মিনিটে মার্কেট প্রেডিক্ট করা অনেক কঠিন, নর্মালি ফরেক্সে বা ক্রিপ্টোতে যখন আমরা ট্রেড করি তখন এই টাইম লিমিটেশনটা থাকে না, ফরেক্স বা ক্রিপ্টো ট্রেডে এই টাইমিং এর কোনো ইস্যু নাই, যা আমি ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন আমরা ট্রেড নিতে পারবো, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমরা ট্রেড নিতে পারবো, আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু বাইনারি মার্কেটে তো আমাদের 1 মিনিটের মধ্যে আমাদের ভাগ্য নির্ধারণ হয়, 1 মিনিটে হয় আমাদের লাভ হবে নাইলে লস হবে, অথবা আপনি যদি একটু বড় টাইম ফ্রেমে ট্রেড নেন, লাইক এখানে আমাদের 1 মিনিটের জায়গায় আমরা যদি, আমরা চাইলে এখানে 5 সেকেন্ডেরও ট্রেড নিতে পারবো, 10 সেকেন্ডেরও নিতে পারবো, ঠিক আছে, এবং আমরা সর্বোচ্চ 4 ঘন্টার জন্য ট্রেড নিতে পারবো, ঠিক আছে, এভাবে 5 মিনিট 10 মিনিটের ট্রেড নেওয়া যাবে, আমরা কিন্তু নর্মালি 1 মিনিটের ট্রেড নিচ্ছি, যেটা খুবই রিস্কি। তো 1 মিনিটে আপনার কিন্তু অ্যানালাইসিস করে ওই ক্যান্ডেলটা সঠিক হওয়া, এটা অনেক সময় দেখা যায় যে আপনি জানেন, আপনার অভিজ্ঞতা, আপনার অ্যানালাইসিস বলতেছে যে যাই হোক এইখান থেকে যে এই জায়গার আশেপাশের থেকে মার্কেট ডাউনে আসার কথা, আপনার অ্যানালাইসিস বলতেছে এই জায়গার আশেপাশ থেকে মার্কেট ডাউনে যাওয়ার কথা, আপনার অ্যানালাইসিস বলতেছে, ঠিক আছে, যেহেতু আপনার অ্যানালাইসিস বলতেছে যে এখান থেকে আমি আমার জ্ঞান থেকে মনে করতেছি ডাউনে আসার কথা, কিন্তু 1 মিনিটে তো অনেক সময় অনেক কিছু চেঞ্জ হইতে পারে, 1 মিনিটে তো অনেক সময় ভাগ্য চেঞ্জ হইতে পারে, 1 মিনিটে অনেক সময় ওই ক্যান্ডেল নাও আসতে পারে, কিন্তু লং টার্মেও এখান থেকে ডাউনফল হওয়ার কথা, এটা আপনার অ্যানালাইসিস বলতেছে এখান থেকে ডাউনফল হওয়ার কথা, তাইলে আপনি কি করলেন, আপনার হয়তো মনে হচ্ছে যে অ্যানালাইসিস বলতেছে এখান থেকে আপনার মার্কেট ডাউনে যাবে, তো আপনার এখান থেকে মার্কেট ডাউনে যাবে, তো আপনি এখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিলেন, ডাউনের জন্য একটা এন্ট্রি নিলেন, কিন্তু আপনার এটা ডাউনে না গিয়ে আপনার এটা আপে চলে গেল, আপনার এটা আপে চলে গেল, তা আপে চলে গেল, কিন্তু আপনার অ্যানালাইসিস বলতেছে মার্কেট ডাউনে যাবে, তো এখন মার্কেট যেহেতু আপে চলে গেছে, হয় বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে, তারপরেও আপনি কনফার্মেশন পাইলেন যে না আমার ডাউনে যাবে, আমার অ্যানালাইসিস ঠিক আছে, তারপর বুলিঙ্গার ব্যান্ডস টার্নও নিতেছে, তো এটাও আপনাকে একটা কনফার্মেশন দিল যে না মার্কেট ডাউনেই যাবে, তা আপনি কনফিডেন্সের সাথে পরের ক্যান্ডেলে আবারও, এই যে এই ক্যান্ডেলে আপনি কি করছিলেন, আপে ট্রেড নিছিলেন লাইক $10, তাইলে আপনি পরের ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আপনি যদি সেফটি মার্জিন পান তো নিলেন, না পাইলে আপনার হচ্ছে গিয়ে কি করবেন, ডাউনের জন্য আপনি এন্ট্রিটা নেবেন, তা আপনি এখান থেকে যদি এন্ট্রিটা নেন তাইলে আপনার এটাই লস হয়েছে $10, এমটিজিতে সবসময় ডাবল অ্যামাউন্ট ইউজ করতে হয়, অর্থাৎ এখানে $10 লস হলে এখানে $20, তো $20, তাহলে আপনার আগের
এই $10 লস রিকভার হয়ে এক্সট্রা $10 প্রফিট আপনার অ্যাড হয়ে গেল, অর্থাৎ টোটাল আপনি আগেরটা লস রিকভার করে এখানে আপনার ডাউন অ্যানালাইসিস ছিল, ডাউনের মধ্যে আপনার প্রফিট হয়ে গেল এবং আপনি ওভারঅল প্রায় $7-8 মানে 1,000 টাকার মতো প্রফিটে চলে আসলেন। ঠিক আছে, তো এটাকে বলা হয় এমটিজি। তো এমটিজি যদি ব্যালেন্স অনেক বেশি থাকে লাইক আমাদের মতো বা মোটামুটি একটা স্মার্ট ব্যালেন্স যদি থাকে তাহলে 2 স্টেপ পর্যন্ত এমটিজি ইউজ করাটা যায় বা ভালো, এর বেশি কখনো এমটিজি ইউজ করা উচিত না। আর যাদের ব্যালেন্স কম তাদের শুধুমাত্র 1 স্টেপ এমটিজিটাই ইউজ করা উচিত, এর বেশি ইউজ করা উচিত না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 স্টেপেই আপনার অ্যানালাইসিস যদি ভালো থাকে 1 স্টেপেই হয়ে যাবে। যদি না মার্কেট ভোলাটিলিটি, মার্কেট যদি বাজে না থাকে, মার্কেট যদি ঠিক থাকে, আমি এই জন্যই বলছি আগে আপনার হচ্ছে ট্রেড নেওয়ার শুরুতে আপনাকে মার্কেটটা একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড নেওয়ার কথা ভাবতেছেন ওই স্ট্র্যাটেজিটা ওই মার্কেটে কাজ করতেছে কিনা আগে একটু ব্যাক টেস্ট অতীতের ওই ক্যান্ডেলগুলো দেখে একটু দেখে নিবেন যে এটা কাজ করতেছে কিনা। যদি দেখেন কাজ করতেছে, রাইট, গো ফর। আপনার হচ্ছে কি এটা নিয়ে আপনি ট্রেড করতে পারেন এবং ওই অ্যানালাইসিসের মধ্যে ওই স্ট্র্যাটেজি বলতেছে আপনাকে ডাউনে যাবে কিন্তু চলে গেল আপে, তা আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে পরের ক্যান্ডেল ডাবল অ্যামাউন্টে ডাউনের জন্য আবারও এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, তো এইটাই এমটিজি। যারা বোঝেন নাই আবারও বলতেছি, লাইক আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়েছি, লস হইলো $10 ট্রেড নিলাম, তাহলে পরের ক্যান্ডেলে আবার আমরা ডাউনের জন্য ডাবল অ্যামাউন্ট দিয়ে $20 দিয়ে ট্রেড নিব, আগেরটা লস রিকভার হয়ে প্রফিট হয়ে যাবে। যদি এটাও আপে চলে যায় তা আমরা পরেরটা আরেকবার নিতে, 2 স্টেপ মানে আরেকবার $20 ডাবল হচ্ছে $40। ঠিক আছে, $40 আমাদের হচ্ছে ট্রেড নিতে হবে যদি কনফিডেন্স থাকে। আপনার যদি উইদাউট কনফিডেন্স থাকে তাহলে হচ্ছে গিয়ে 1 স্টেপের বেশি নেওয়া যাবে না বা নেওয়াই যাবে না, বুঝতে পারছেন, যদি আপনার কনফিডেন্সের অভাব থাকে। কারণ 1 মিনিটের আপনার অ্যানালাইসিসটা অনেক রিস্কি। আমরা যদি এখানে 5 মিনিটের অ্যানালাইসিস 5 মিনিটের ট্রেড নিই তাও কিন্তু অতটা আমাদের রিস্কি না। লাইক আমরা এখানে যদি এখানে 5 মিনিট সিলেক্ট করি, 5 মিনিট, আমরা যদি এখানে 5 মিনিট সিলেক্ট করি, তা 5 মিনিট সিলেক্ট করে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিলাম, ডাউনের জন্য, তাহলে 5 মিনিট হইতে আমাদের একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, অর্থাৎ এই জায়গায় এসে আমাদের 5 মিনিটের এই যে ট্রেডের টাইমটা সিলেক্ট করলাম এটা এখানে ক্লোজ হবে। তা আমি যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেই, শুরুতে মার্কেট আপে গেল আমাদের কোনো যায় আসলো না, কারণ আমাদের হাতে এখনো 4 মিনিট টাইম বাকি আছে। তো এরপরে আবার ডাউন হইলো, পরে আবার ডাউন হইলো, পরে আবার গ্রিন হইলো, পরেরটায় আবার ডাউন হয়ে আমাদের যেখানে এন্ট্রি নিয়েছি তার নিচে এসে ক্লোজ দিয়েছে, অর্থাৎ আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেল, প্রফিট নিয়ে আমরা বের হয়ে গেলাম। অর্থাৎ লং টার্মে আমাদের এমটিজি ইউজ করা লাগে না। অর্থাৎ এখান থেকে আমরা যখন বড় টাইম ফ্রেমের ট্রেড নিব, আমি আবারও বলতেছি, এখান থেকে যখন আমরা বড় টাইম ফ্রেমের ট্রেড নিব ওই ক্ষেত্রে আপনার যদি বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করার দম থাকে বা ক্ষমতা থাকে বা আপনার পাওয়ার থাকে বা আপনি জ্ঞানের উপর যদি যথেষ্ট কনফিডেন্ট হন, তাহলে আপনি বড় টাইম ফ্রেম এন্ট্রি নিয়ে রিল্যাক্সে বসে থাকবেন, সারাদিন একটাই ট্রেড নেবেন, একটা থেকেই বড় টাইম ফ্রেমে নিলে যে আপনি জানেন 4 ঘন্টায় মার্কেটে কি হইতে যাচ্ছে, 4 ঘন্টায় আপনি বসে থাকলেন, আপনার আর কোনো টেনশন নেই। আপনি জানেন যে মার্কেট আপ ডাউন করবে, হয়তো বা শুরুতে একটু আপনি যেখান থেকে ট্রেড নিয়েছেন আপে যাবে, কিন্তু 4 ঘন্টা শেষে বা 1 ঘন্টা শেষে বা 5 মিনিট বা 10 মিনিট যতক্ষণের নেন ওই শেষে আপনার মার্কেট এই পর্যন্ত আসবে, এটা মার্কেটের টার্গেট। কিন্তু 1 মিনিটে কিন্তু এটা প্রেডিক্ট করা যায় না। যেমন আমাদের ধরেন টার্গেট এখানে এল এল হয়েছে, ফুলফিল দ্য লাস্ট লেগ, তো এটা এই পর্যন্ত আসছে। তা আমার ধরেন কথার কথা মার্কেটের টার্গেট আবার এল করে এই পর্যন্ত গিয়ে এই লেগটা, এটা ম্যাজিক ভি এর এই লেগটা কমপ্লিট করা। তা আপনি কথার কথা ধরেন এখান থেকে আপের জন্য ট্রেড নিয়ে বসে আছেন, তো এখন 1 মিনিটের ট্রেড নিলে এখান থেকে নিচে আসতেও পারে, আপনার লস হইতেও পারে, বা আরেকটা ট্রেডও নিচে আসতে পারে, কিন্তু আস্তে আস্তে যেহেতু 10 মিনিটের ট্রেড নেন তাহলে মার্কেট আপ ডাউন করবে, আবার নিচে আসবে, আবার নিচে আসবে, বাট আপ ডাউন করতে করতে দেখবেন যে 10 মিনিটে হয়তো বা আপনার এই পর্যন্ত আসবে। সো আপনি নেক্সট 10টা ট্রেড প্রেডিক্ট করলেন, তো ওই ক্ষেত্রে আপনার এমটিজি অনেক সময় লাগে না যদি আপনার অ্যানালাইসিস ভালো হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এমটিজিটা আপনাকে এভাবে বাঁচাতে পারি, যেহেতু আমরা 1 মিনিটের ট্রেড নিচ্ছি, 1 মিনিটের ট্রেড খুবই আনপ্রেডিক্টেবল, বাট আমরা আমাদের কঠিন জটিল অ্যানালাইসিসের মাধ্যমে এই জিনিসটা কিন্তু সম্ভব করে দেখাই, তাই না, এই জিনিসটাকে আমরা সম্ভব করে দেখাই। ঠিক আছে, এবং আমাদের ম্যাক্সিমাম শিওর শট, বাট কখনো প্রয়োজন পড়লে এমটিজি তে আমাদের ডিরেক্টলি প্রফিট হয়ে যায়। তো বাইনারি ট্রেডিং এ প্রফিট করার জন্য অনেক সময় এটা লাগেই, তো এটা একটা রুলস, তো এটা অনেক সময় মানতে হবে, এটা মানতেই হবে। ঠিক আছে, সো এই রুলসটাও আশা করে বোঝাই দিলাম। আর দ্বিতীয় হচ্ছে ট্রেড নেওয়ার সঠিক পজিশনটা কোনটা। লাইক আপনার হচ্ছে এইখান থেকে এই মার্কেটটা শুরু হয়েছে, এখান থেকে এই মার্কেটটা শুরু হয়েছে, এখান থেকে, তা আপনি যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেন তাইলে আপনার যদি এটা এখানেও ক্লোজিং দেয় রেড ক্যান্ডেল হয়ে তাও আপনার লস হবে। অনেক সময় আমরা আপের ট্রেড দেই, মার্কেট আপেও যায়, কিন্তু অনেকে বা এক দুজন মেসেজ করে বলে ভাই আমি তো আপেই ট্রেড নিয়েছি, মার্কেটটা আপে গেল তারপর আমার লস দিল। তো এইটা হচ্ছে যারা একদম নতুন কিছু বোঝে না তাদের এই এই ঘটনা তাদের সাথে অনেক সময় ঘটে। অর্থাৎ আপনাকে বলা হয়েছে ডাউনের ট্রেড নিতে, তা আপনি ডাউনের ট্রেড যদি এখান থেকে নেন, অর্থাৎ মার্কেট অলরেডি এই পর্যন্ত চলে আসছে, এখান থেকে আপনি ডাউনের জন্য যদি ট্রেড ফেলান আপনার তো লস হবে। লাইক যে আমি এখন রানিং একটা ক্যান্ডেলে হয় লাভ হবে বা লস হবে এটা ম্যাটার না, আমি লস করেই দেখাই। ঠিক আছে, লাইক আমি লস করেই দেখাই, কথার কথা ধরেন আমার যদি কপালে থাকে ভাগ্য, সেটা ডাউনে যাওয়ারই মার্কেট, তারপর আমি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নেই,
ঠিক আছে, এখান থেকে আমি দেখেন ডাউনের জন্য ট্রেড নিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আমার লসও কোনো সমস্যা নাই। আমাদের এন্ট্রি নেওয়ার কথা ছিল কোত্থেকে, আমাদের এন্ট্রি নেওয়ার দরকার এই জায়গা থেকে। এই জায়গা থেকে এন্ট্রি নিলে আমাদের যদি হচ্ছে কি হয়, আমাদের ছোট্ট মানে আমাদের এখানেই যদি এখানেই সেও যদি ক্লোজিং দেয় তা আমাদের প্রফিট হবে। কিন্তু অনেকে কি করে, মার্কেট অনেকটা নিচে চলে আসছে, তা আমাদের আমাদের হচ্ছে গিয়ে কি, আমাদের সরি আমরা 5 মিনিটের ট্রেড নিছি, ঠিক আছে, আমরা 5 মিনিটের ট্রেড নিয়ে ফেলছি, আমাদের এখন লস দিবে না। এই যে দেখেন এখানে আমাদের এখনো 4 মিনিট সময় বাকি আছে, কারণ এখানে 5 মিনিট সিলেক্ট করা, নো ম্যাটার আমরা 1 মিনিটের ট্রেড নেই নাই। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, এই যে আমাদের এন্ট্রি নেওয়ার দরকার ছিল এই জায়গা থেকে, আমরা এন্ট্রি নিলাম মাঝখান থেকে। তা তখন আপনার যদি মাঝখান থেকে ট্রেড নেওয়ার পরে, মাঝখান থেকে ট্রেড নেওয়ার পরে, হ্যাঁ, আপনার যদি হচ্ছে গিয়ে লস হয়, অর্থাৎ আপনি যেখান থেকে ট্রেড নিছেন রেড ক্যান্ডেল কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু আপনি যেখান থেকে এন্ট্রি নিছেন তার উপরে গিয়ে রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তাহলে কি এটা আপনার প্রফিট হইলো বলেন? তো এই মানে এই জিনিসটা অনেকে বোঝে না, বিশেষ করে যারা নতুন তারা লস করে বসে থাকে এইটার কারণে। তো এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। আর এই যে লং টাইম লাইক 5 মিনিটের ট্রেড কিভাবে কাজ করে, এই যে দেখেন আমরা ট্রেড নিয়েছি, এখনো 3 মিনিট সময় বাকি আছে। নর্মালি হয়তো বা এরকম কেউ অ্যাপ্লাই করে দেখেন, আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এখনো 3 মিনিট 48 সেকেন্ড সময় বাকি আছে। তো 3 মিনিট পরে গিয়ে আমাদের মার্কেট যদি আমাদের এই লাইনের নিচে থাকে, তো ওই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে প্রফিট বা লস তখন হিসাব হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লং টার্মের ট্রেড। তো লং টার্মের ট্রেডের সুবিধা কি বুঝলেন, যে মার্কেট আমাদের এখান থেকে ট্রেড ফালানোর পরেও আমাদের লস হইলো না, আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে। মার্কেট যেহেতু প্রপারলি ডাউন ট্রেন্ডে আছে, যদি আমাদের আরো 3 মিনিট ডাউনে স্টে করে তাহলে আমাদের এটা প্রফিট ইনশাল্লাহ দিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের সুবিধা, যে আমরা একটু লং টার্মের জন্য লং সময়ের জন্য ট্রেড নিয়ে ফালায় রাখতে পারলাম একটু অ্যানালাইসিসের মাধ্যমে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তো আমাদের এই রুলসটাও গেল। তো আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু আনমিউট করি, এইটুকু আমাকে একটু বলেন তো। একটু আনমিউট করলাম, এইটুকু ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা একটু বলেন সবাই। ভাই ধন্যবাদ ভাই, বুঝতে পারছি বুঝছি। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই যে আজকের ক্লাসে যে আমি এই বুঝানোর বিষয়গুলো একটু আলোচনা করতেছি, এই টপিকটা আপনাদের জন্য কি কাজে লাগবে কিনা, ট্রেড নিতে বা ইম্পর্টেন্ট কিনা? ভাই আজকে যদি আপনি কাজে লাগবে বলেছেন মানে একদম সেই যারা ভাই, বেসিক কজ বেসিক এটার জিনিস জন্য জানে ভাই তারা অনেকটা তারা লস হয়েছে ভাই, এই বুঝছেন, ক্লাসটা এসবে বেশি তারা ভালো বুঝে সামান্য করতে একটা পারবে। বিষয় নিয়ে। আচ্ছা, এই যে এখন লাইভের এই যে একটু বড় টাইম ফ্রেমের ট্রেডটাকে আগে কখনো প্র্যাকটিস করে দেখছেন? না 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 জি ভাই, ভাই, না 5 মিনিটের না না ট্রেড নিছিলাম অনেক আগে। না ভাই কখনো নিছিলাম নেই নেই। নিছিলাম ভাই, করছিলাম। হ্যাঁ, জি জি, ম্যাক্সিমামই কিন্তু আপনার করেন কাছে নাই বা লস ম্যাক্সিমাম হয়েছে দেখেন নাই, তাই না? তো বড় টাইম না ফ্রেমের ভাই ট্রেডের দেখেন। সুবিধা এটাই যে আমরা মানে আমাদের ইনস্ট্যান্ট 1 মিনিটের কোনো টেনশন থাকে না যে 1 মিনিটে লাভ হইলো না লস হইলো। আমরা একটু যদি আমাদের অ্যানালাইসিস ঠিক থাকে, লাগে আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি মতো এখনো মার্কেট টান টান আছে, তাই না? যে স্ট্র্যাটেজি যারা জানেন, তো আমাদের এখনো মার্কেট ডাউনে যাওয়ার পুরোপুরি একটা চান্স, তাই না? আমাদের ওই স্ট্র্যাটেজি মতে। তো ওই ক্ষেত্রে আমরা দেখেন মার্কেট এখনো টানা ডাউনের দিকেই যাচ্ছে, যতক্ষণ না আমাদের এই টার্নিংটা একটা মোড় নেওয়া শুরু করবে। ঠিক আছে, তো ওই অনুযায়ী আমাদের এখনো 2 মিনিট সময় বাকি আছে, 2 মিনিটের মধ্যে দেখেন আমাদের কিন্তু এখনো লসটা দিল না। তো বড় টাইম ফ্রেমের এই একটা সুবিধা, যদি আপনার হাতে সময় থাকে এবং বড় টাইম ফ্রেমের অ্যানালাইসিসটা ভালো বুঝেন, হ্যাঁ, তাহলে এই ট্রেডটা আপনার জন্য সুবিধাজনক। আর এইটা মূলত আমরা ইউজ করি ফরেক্স এবং ক্রিপ্টোতে। ফরেক্স বা ক্রিপ্টোতে মানে এখন এখানে আমাদের 5 মিনিটের জন্য নিছে, ওইখানে জাস্ট কোনো টাইমের লিমিটেশনই নাই। আমরা এই পজিশন থেকে নিয়ে বসে থাকবো, সারা জীবন যদি আমরা ট্রেড ক্লোজ না করি, মার্কেট সারা জীবনই আপ ডাউন করতে থাকবে, এবং আমাদের নিচে থাকলে আমাদের প্রফিট হবে, যেখানে আমি ক্লোজ করব ওইখানেই আমাদের ক্লোজ হবে, যেখানে আমি লস বুক করব ওইখানেই লস হবে। ঠিক আছে, তো ফরেক্স বা ক্রিপ্টো ট্রেডে আমাদের মানে মূলত এই সুবিধাটা আছে, বাইনারি থেকে ওইটা কিছুটা সহজ। ঠিক আছে, তো আমি ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আমি আগে ক্রিপ্টোটা শেখাবো, কারণ আমি একটু ক্রিপ্টোতে বেশি ট্রেড নেই। আমি বাইনারিতে যতটা নেই তার চেয়ে বেশি ক্রিপ্টোতে ট্রেড নেই। তো আমি ক্রিপ্টো ট্রেডটা আগে শেখাবো, এরপরে ফরেক্সটা আপনাদের শেখাবো। ফরেক্সটা আমি তুলনামূলক কম নেই ক্রিপ্টোর তুলনায়। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝতে পারছেন। ভাই। প্রফিট করতেছিল ওখানে আমাদেরকে নিয়ে। কে কি বললেন আমি বুঝি নাই, একটু আনমিউট করে বলেন, আমি মাইক্রোফোনটা আবার আনমিউট করলাম, একটু বলেন তো কি বলছেন, বুঝি নাই। ভাই বলতেছি বাইনারির মধ্যে আপনি করতেছেন, ক্রিপ্টোর মধ্যে যে আপনি করতেছেন ওখানে আমাদেরকে নিয়ে। হ্যাঁ, নিবনি ভাইয়া, সমস্যা নেই, আমি তো শিখাইতেই চাই, কিন্তু এই যে আমার ভাই এটা কি 24 রেকর্ড জন হচ্ছে? হ্যাঁ, সমস্যা নাই ভাই, আমি ওগুলাও ফ্রিতে শিখাবো। আমি তো শুরুতেই বলেছি যারা একদম শুরুর দিন থেকে আছেন, আমি বলছি সবে ইনশাল্লাহ শিখাবো। হ্যাঁ, আমি ভাই যা যা এটা উইন শিখাই, হবে, উইন হবে, ভাইয়া হ্যাঁ, উইন আরেকটা তো কথা হবেই। আমি বলতে চাচ্ছি ভাইয়া, উইন প্লিজ হবে, বলা কজ যাবে সে না। সিগন্যাল গুলো আছে বড় গুলো দিচ্ছে না। সো এটা আপ গেল, মোটামুটি দাগেটা নিচে আসলেও প্রফিট হ্যাঁ, হবে। বড় টাইম ফ্রেমে ভাই টেনশন নেই, আমার টেনশন নেই, আমার স্ট্র্যাটেজি মতো এটা ডাউনেই যাবে, এটা কোনো প্যারাই নেই, আমাদের ইনশাল্লাহ এটা প্রফিট দিয়ে যাবে। আচ্ছা, হুম। ওইটাকে নিশো না, মানে বড় টাইম ফ্রেমের এই সুবিধা দেখেন, আমরা কয়টা ক্যান্ডেল পেলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেল পেলাম, এর মধ্যে আমাদের গ্রিন হয়েছে, তারপরেও আমাদের প্যারা নাই, কারণ আমাদের
হচ্ছে গিয়ে বুলিঙ্গার ব্যান্ডের স্ট্র্যাটেজি মতো আমি টেনশন ফ্রি, আর লস গুলো আমার কোনো প্যারা নেই, আপনাদেরকে শেখাচ্ছি আমি এখন। দেখেন প্রফিট হলো। তো এটা মূলত একটু বড় টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার সুবিধা আর কি। ঠিক আছে, তো কেউ যদি নিজে নিজে প্র্যাকটিস করতে চান ডেমো অ্যাকাউন্টে বড় টাইম ফ্রেম নিয়ে প্র্যাকটিস করবেন। বড় টাইম ফ্রেমে ধৈর্য লাগবে, অনেকের ধৈর্য নাই, আমার 1 মিনিটেই রেজাল্ট লাগবে, সো এরকম যারা তাদের জন্য আবার বড় টাইম ফ্রেম না। ওকে, ঠিক আছে। সো এখন আমি দেখি আর কি বোঝানো যায়। তো মোটামুটি আপনাদের ট্রেড কোন জায়গা থেকে নিতে হবে এটাও তো বুঝাই দিলাম, যে যেখান থেকে নেওয়ার কথা, লাইক আমাদের এখান থেকে নেওয়ার কথা, তাহলে আমরা এখান থেকেই নিব, বা একটু উপরে গেলে উপর থেকে ডাউনের জন্য নিব। কিন্তু ক্যান্ডেল অলরেডি ডাউনে চলে আসলে ডাউন থেকে আবার ডাউনের জন্য নিব না, যদি না আমরা বড় টাইম ফ্রেম ইউজ করি। বড় টাইম ফ্রেম ইউজ করলেও জায়গা মতোই নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এটা মূলত হচ্ছে আমাদের কি বলে ট্রেডের পজিশন পজিশন ট্রেড নেওয়ার সিস্টেম। এবার আসি টাইমিং এ, টাইম কোন টাইমে আমাদের এন্ট্রি নেওয়া উচিত। এই যে দেখেন, আমরা বিশেষ করে সিগন্যালের কথা যদি বলি, লাইক আমাদের গ্রুপে আমি কি বললাম, 20টা আমি 49-এ ট্রেড নিতে বললাম, 4 9 20টা 49-এ আমি ট্রেড নিতে আপনাদেরকে বললাম। তা 20টা 49-এ যদি আমি ট্রেড নিতে বলি, তো ওই ক্ষেত্রে এখন দেখেন 20টা 48 সেকেন্ড 20টা 48 মিনিট 45 সেকেন্ড চলতেছে। যখন 20টা 49-এ আমি বললাম ডাউনের জন্য ট্রেড নাও, তা আপনি কি করবেন, 20টা 49 এই যে হইতে আরো প্রায় কিছু সেকেন্ড বাকি আছে, তো কিছু সেকেন্ড যেহেতু বাকি আছে আমাদের, তো আমাদের নতুন ক্যান্ডেল শুরু হবে। এই যে 20টা 49 বেজে গেছে না, তো এখান থেকে আপনি মূলত ধরেন কথার কথা আপনি আপের জন্য ট্রেড নিলেন, আপনি আপের জন্য ট্রেড নিলেন, আমাদের ভুলবশত আবারও আপনার 5 মিনিটেরই ট্রেড পড়ছে, আমাদের 5 মিনিটেরই ট্রেড পড়ছে। ঠিক আছে, তো আমি বললাম আপের জন্য ট্রেড নিতে, কারণ অ্যানালাইসিসে এটা আপের যাওয়ার কথা এরকম মনে হচ্ছে, তো আপের জন্যই নিলাম। তো এই যে আমাদের 5 মিনিটের পড়লো, এটা কোনো ইস্যু না, তো সেটাও ইস্যু না, লস হোক সেটাও কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমি এই যে 49-এ যে আপনাকে বললাম আপের জন্য ট্রেড নিতে, আমি বললাম আপের জন্য ট্রেড নিতে, তা আপনি কি করবেন, এই আপের জন্যই মূলত ট্রেডটা আপনাকে নিতে হবে। আপের জন্য ট্রেডটা নিতে হবে কোন জায়গা থেকে, এই যে দেখেন আমি সেফটি মার্জিনটা কিভাবে নিলাম, দেখেন আপনার 49 বাজছে, 49 বাজার সাথে সাথে আমি 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করছি, মার্কেট শুরু হয়েছে এই জায়গা থেকে, কিন্তু আমি কি ট্রেড এখান থেকে ফালাইছি না একটু নিচ থেকে ফালাইছি, দেখেন এটাকেই বলা হয় সেফটি মার্জিন। আমি কিভাবে অ্যাপ্লাই করলাম, আমি একটু মাইক্রোফোন আনমিউট করি, তাহলে বুঝতে পারবেন যে আমার কথা, মানে আমার এন্ট্রির বিষয়টা বুঝতে পারছেন কিনা। আনমিউট করলাম, বলেন তো বুঝছেন কিনা। ভাই বুঝতে জি পারছি, ভাই, কিন্তু বুঝতে আপনি পারছি। টাইমারে নেন না টাইমে নেন ভাই, যে সিগন্যাল গুলো দেন আপনি একটা হচ্ছে ফিউচার টাইমে টাইমে নিবেন আর কি, মানে এই যে এখানে আপনার শুধুমাত্র টাইমটা শো করবে, অন্য কিছু না। ঠিক আছে, ভাই, আপনি যে ফিউচার সিগন্যাল এবং লাইভ সিগন্যাল গুলো দেন, আপনি টাইমে নেন না টাইমারে নেন, ওটা আমরা আমি কোনটা সিলেক্ট ম্যাক্সিমাম করে রাখবো? ক্ষেত্রে এই যে এইখানে যেই সেটআপটা সেট করা আছে, ঠিক আছে, এই যে এইখানে যে সেটআপটা দেখতে পাচ্ছেন 1 মিনিট লেখা, হুম, এই সেটআপে মূলত আমি ট্রেড নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর আমার যখন প্রয়োজন তখন আমি সুইচ করে নেই, এটা মূলত আমার উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম ভাই ক্ষেত্রে আমরা তো এই সেটআপেই টাইমে নেই। থাকি ভাই, আমাদের তো টাইমে থাকে, এই হ্যাঁ, জন্য তো তো ওইটা আমাদের লস মূলত হয় অনেক ভাই, আপনার ডিপেন্ড প্রফিট করে আর আমাদের কি। লস হয়, আপনাদের প্রফিট হয় এই জন্য আমাদের লস হয় ভাই। একটা সেকেন্ড সময় দিবেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, একটা সেকেন্ড আমার একটা কল আসছে, হ্যাঁ। জি জি। আহ তাইলে আপনি কয় পিস আনছেন? ওকে, আসসালামু আলাইকুম মেম্বার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাই শুনতে পারছি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আপনি হ্যাঁ। যখন সিগন্যাল দেন, লাইভ সিগন্যাল দেন অথবা ফিউচার সিগন্যাল গুলো দেন,
সেক্ষেত্রে আপনার কোনটা সিলেক্ট থাকে, টাইম না টাইমারে? আমাদের তো অলওয়েজ টাইমে সিলেক্ট করা থাকে। ভাই আমার হচ্ছে ডিপেন্ড করে ভাই, হ্যাঁ এটা আমার উপর নলেজের উপর ডিপেন্ড করে। তো ওইটা হচ্ছে আপনি যদি টাইমে কমফোর্টেবল হন তাহলে টাইম ইউজ করবেন, টাইমারে কমফোর্টেবল হলে টাইমারটা ইউজ করবেন। বুঝতে পারছেন? না ভাই, এখানে তো একটা আপনার কথা আছে, আপনি তো সিগন্যাল দিচ্ছেন, আপনি টাইমে নিলেন আর আমরা নিলাম টাইমারে নিলাম, সেক্ষেত্রে তো বলতেছে না আপনার প্রফিট হচ্ছে আমাদের লস হচ্ছে। ভাই এটাই আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমার প্রফিট হইলে আপনারও প্রফিট হবে ভাই, এখানে লস হওয়ার কোনো প্রশ্ন না। বাকিরা বলেন ভাই, আমার যদি প্রফিট হয় এই রুলস যেভাবে বললাম এভাবে, তাহলে আপনার কেন লস হবে? না না ভাই, আপনার তো মানে ওখানে শোনেন, জি টাইম ভাই, আপনি উনি সিলেক্ট তো করা আছে, উনি আমাদের উনি তো শোনেন টাইমে না, হ্যালো সিলেক্ট করা। ভাই, চুপ করেন। উনি বলতে চাচ্ছে আপনি যখন সিগন্যালটা দেন, হ্যাঁ, তখন হুম। আপনি ওই টাইমে নেন না টাইমারে নেন, সেটাই বলতে চাচ্ছে। ভাই আমি নর্মালি 1 মিনিটের এই যে এখন যে সেটআপটা আছে এইভাবেই নেই, ঠিক আছে, ম্যাক্সিমাম ওকে। ক্ষেত্রে। বাকিটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে, যখন আমার প্রয়োজন তখন আমি ওইটাই সুইচ করি, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটাতেই নেই। এখন অনেক সময় এটা সিলেক্ট করা থাকে কিনা আমি চেক করি না, না কিন্তু ভাইয়া, আমার আমি আসলে 1 মিনিটের বুঝাইতে টাইম পারিনি ফ্রেমে, মনে টোটাল হয়। 1 মিনিটে নেই, সিগন্যালের টাইম আমি 1 মিনিটেই নেই, বুঝতে পারছেন? রাই ভাই, আমি আসলে আপনাকে বুঝাইতে পারি না। আমি বলতে চাচ্ছি আপনি ঠিক আছে, আপনি টাইমের ট্রেড নিয়ে প্রফিট করেন, কিন্তু হুম। আমাদের ক্ষেত্রে আপনি তো বলি দেন না। আমাদের তো টাইমারে থাকে, কিন্তু আপনার হচ্ছে টাইম আর আমাদের টাইমারে, তাহলে পার্থক্য এখানে না, আপনার প্রফিট হচ্ছে আমাদের লস হচ্ছে। ভাই আমার প্রফিট হলে আপনার লসটা কেন হবে? সেম আরে এক ভাইয়া, মিনিটে আমিও ট্রেড নেই। আমি বলতে চাচ্ছি আপনি যখন সিগন্যাল দিলেন না, আচ্ছা লাইভ হুম। সিগন্যালে দিলেন, আপনার ওখানে লেখা আছে টাইমে, আপনি টাইমারে নিছেন, আর আমাদের এখানে কিন্তু করা আছে টাইম। তাহলে আপনাদের ওখানে টাইমারে আছে, আপনি টাইমারে না, আপনি আমার প্রফিট হচ্ছে করলেন, টাইমে আর আমার থাকে, এখানে টাইমার টাইমে থাকে থাকে। না তো। আপনার হচ্ছে টাইম থাকে, আপনার হচ্ছে 1 মিনিট, এই যে এইখানে যেই সেম সেটআপটা দেখতে পাচ্ছেন এটাই থাকে আমার লাইভ সিগন্যালের ক্ষেত্রে। 1 মিনিট, প্রপার 1 মিনিট। ও বুঝতে ও পারছেন? ও, বুঝতে সেম এটা পারছি ভাই। থাকে, এখন যেটা দেখতে পাচ্ছেন সিগন্যাল টাইমে আমার এটাই থাকে। আর আমাদের আপনার থাকে টাইমারে আর আমাদের থাকে টাইমে, এই জন্য আমাদের লস হয় ভাই। ভাই আমাদের ভাই বলতে আমাদের না, আপনার হয়, আপনার সবার থাকে, হয় না, আপনার বুঝতে পারছেন? আমাদের না, আপনার শুধু মনে হয়। শুধু আপনার হয়, ঠিক আছে। রুলস এই যে আজকের ক্লাসটা কেন নিচ্ছি, এই যে এগুলো আপনাদের বুঝাই দেওয়ার জন্য। এখন বুঝে নেন, এখন কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। এখন জি থেকে জি। আমি টাইমারে তাহলে ট্রেড হ্যাঁ নিব। ভাই, ক্লিয়ার। হুম হুম, ঠিক আছে। সবসময় আমাদের বলবেন না, আপনার নিজেরটা নিজের বলবেন, হ্যাঁ, অন্যদেরটা না জেনে। ওকে। তারপরে মোটামুটি এটাও আমরা ক্লিয়ার। আমাদের ব্যাক টু ব্যাক মোটামুটি কয়টা ট্রেড নিলাম আপনার সাথে বক বক করতে করতে, একটা দুইটা তিনটা চারটা আমাদের ট্রেড নেওয়া হয়েছে। চারটা ট্রেডই কিন্তু ডিরেক্টলি প্রফিট, যদিও বা হামুরি অ্যানালাইসিস করি নাই, ঠিক আছে। তো আমাদের এই টাইমারের বিষয়টাও গেল, আমাদের এই যে এই টাইমের বিষয়টাও কিন্তু বললাম, ঠিক আছে। তো এখন আপনার হচ্ছে এই যে যে টাইম, এইখানে যে টাইমটা দেখতেছেন এবং সিগন্যালে আপনার যে টাইমটা দেওয়া থাকে, এই দুইটা টাইম যখন একদম ম্যাচ করবে, ওই ম্যাচ করার পর সর্বোচ্চ আপনি 2-3 সেকেন্ড লেট করতে পারেন, ঠিক আছে, 2 থেকে 3 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। বাকিটা হচ্ছে ওই 2-3 সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে যদি আপনি সেফটি মার্জিন পান, আপনি এন্ট্রিটা নেবেন। নর্মালি আমি যে কোনো ট্রেড, আমি আমার ক্ষেত্রে বলি, আমি নর্মালি 2 থেকে 3 সেকেন্ড আমি ওয়েট করে নেই, বা অনেক সময় সাথে সাথেও নিয়ে নেই, ঠিক আছে। এটা ডিপেন্ড করে। আর যদি ওয়েট করি সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড। আর যদি দেখি, আমি দেখি যে ওটা আমার উপর ডিপেন্ড করে যে আপনার, আমি যে ট্রেডটা নিতে চাচ্ছি ওইটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি কোনো সেফটি মার্জিন পাই নাই, বা আমি সুযোগ হারাই ফেলছি, বা আমি নিতে পারতেছি না ট্রেডটা। হুম। আমি নিতে পারতেছি না। তো ওই ক্ষেত্রে যদি দেখা যায় যে ওই ট্রেডে আমি সুযোগ পেয়ে গেছি, মার্কেট একটু উপরে আসছে, বা আমার কনফিডেন্স আছে যে যত যাই হোক শেষে আপে আসছে ঠিকই, কিন্তু আমার এটা ডাউনেই যাওয়ার ক্যান্ডেল, তো ওই ক্ষেত্রে আমার যদি 30 সেকেন্ড প্লাস হাতে এখনো সময় থাকে, লাইক যে এখন যেমন 38-38 সেকেন্ড সময় বাকি আছে, তো 30 সেকেন্ডের বেশি সময় থাকলে আমি এখান থেকে জাস্ট সুইচ করে আপনার টাইম করে দেই, টাইম করে এখান থেকে আপনার এই যে 21টা 56 না 21টা 57 করে দেই। তো 57 করে এখান থেকে আপনার হচ্ছে 30 সেকেন্ড প্লাস সময় থাকতেই আমি আবার ডাউনের জন্য এন্ট্রিটা নিয়ে নেই। এতে করে ওই 30 সেকেন্ডের মধ্যে ট্রেডটা যদি ক্লোজও হয়, তো আমার অ্যানালাইসিস যদি ঠিক থাকে আমার প্রফিট হবে। এটা আমি ব্যক্তিগত ইয়ার কথা বলতেছি, অনেক সময় এটা আমার নিজের প্রয়োজন ভেদে আমার প্রফিট বের করার জন্য অনেক সময় বিভিন্ন জিনিস সুইচ করার প্রয়োজন পড়ে। তা আমি আপনাদেরকে এত কিছু খুঁত খুঁত বের করে একদম নিখুঁত ভাবে কেন বোঝাচ্ছি, যাতে আপনারা এই রুলস গুলা আপনাদের প্রয়োজনে ইউজ করতে পারেন। সবকিছু যে আমি একদম পাই টু পাই বুঝাই দিতে পারবো, বা যে টাইমে আপনি করবেন ওই টাইমে আমি আপনার সাথে থাকতে পারবো, এরকম না। তো এই জিনিসগুলো আপনার নিজের ব্রেনকে অ্যানালাইসিস করে বের করতে হবে, কখন কোন ডিসিশনটা নিতে হবে ওইটা আপনাকে নিজেকে ডিসাইড করে বের করে নিতে হবে, ঠিক আছে। আর প্রপার রুলস রেগুলেশন ফলো করলে আলটিমেটলি দিন শেষে প্রফিট হওয়ার কথা। হ্যাঁ। তো এই যে ট্রেড নেওয়ার মোটামুটি রুলস রেগুলেশন নিয়ম কারণ এটুকুই ছিল। তো এগুলার কারণে অনেক সময় আপনারা লস করেন। ও আরেকটা বিষয়, আপনারা হচ্ছে এই যে এখানে 1 মিনিট আছে না, অনেক সময় আপনারা 2 মিনিট বা 5 মিনিটের চার্টে থাকেন অনেকে।
চার্টে থেকে তারপরে আপনারা 1 মিনিটের ট্রেড নেন, আপনারা মনে করে মানে অনেক সময় খেয়াল থাকে না, তো ওই সময় আপনাদের লস হইলেও দেখতেছেন যে আপনার এটা গ্রিন ক্যান্ডেলই, এখনো তো ক্যান্ডেলই শেষ হয় নাই, তা আমার লস দেখাইতেছে কেন? তো এই জিনিসটা অনেক সময় খেয়াল করবেন। আমরা চার্টটা বড় ফ্রেমে যখন অ্যানালাইসিস করি ছোট ফ্রেমে যাইতে ভুলে যাই। তো ছোট ফ্রেমে যদি না যান আপনি কিন্তু বুঝবেন না 1 মিনিটের চার্টে আপনি সেফটি মার্জিনে আছেন না সেফটি মার্জিনে নাই। এটা কি আপনি বুঝতে পারবেন? আমি একটু আনমিউট করে জিজ্ঞাসা করি, এটা অনেক ইম্পর্টেন্ট। এই ভুলটা অনেকে করে থাকে, জন্য আমি একটু ক্লিয়ার ভাবে বোঝাই। সো আমি মাইক্রোফোন আনমিউট করছি, আমি একটা কথা বলার পর আমাকে রিপ্লাই করবেন। এই যে আমরা ধরেন 5 মিনিটের চার্টে আমি অ্যানালাইসিস করতে করতে আপনার খেয়াল নেই যে আপনি 5 মিনিটের চার্টে আছেন, আপনি ডাউনের জন্য এখান থেকে এন্ট্রি নিয়ে নিলেন। এখন কি আপনি, আপনার জানা আছে আপনি 1 মিনিটের চার্টে সেফটি মার্জিনে আছেন নাকি সঠিক জায়গা থেকে এন্ট্রি কি ফালাইতে পারছেন কিনা? এটা কি আপনার মানে কনফিডেন্টলি আপনি বলতে পারতেছেন 5 মিনিটের চার্টে থাকা অবস্থায় ভুল করে এন্ট্রি নেওয়ার কারণে? একটু বলেন তো। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, এই জি ভাই। সমস্যাগুলো মনে পড়ে। জি ভাইয়া। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকে এই যে এখন এখান থেকে যদি আমরা এন্ট্রি ফেলাই 1 মিনিটের চার্টে কিন্তু এই ক্যান্ডেলটা এখনো শেষ হয় নাই। একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের 5 মিনিটের চার্ট, 5 মিনিটের চার্টে এই ক্যান্ডেলটা শেষ হইতে আমাদের এখনো সময় বাকি আছে 1 মিনিট 22 সেকেন্ড। তো তার মানে 1 মিনিটের চার্টে এখনো 19 সেকেন্ড সময় বাকি আছে একটা ক্যান্ডেল শেষ হইতে। তার মানে আমরা যদি এই পজিশন থেকে ট্রেড নেই তাহলে ওইটা যে আমাদের সেফটি মার্জিনে পড়ে নাই এটার সম্ভাবনাই বেশি, বা সঠিক জায়গা থেকে পড়ে নি এটার সম্ভাবনাই বেশি। তো বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করার সময় অবশ্যই ছোট টাইম ফ্রেমে গিয়ে পরে ট্রেডটা নেবেন, না হলে আপনাদের সমস্যা হবে। আর ওই যে 5 মিনিটের ট্রেড বা বড় টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে বিগ টাইমে মার্কেট আমাদের কোন দিকে যাবে। ঠিক আছে, বড় টাইম ফ্রেমে বিষয়টা ইউজ করবেন। ওকে, তো এই বিষয়টাও মোটামুটি ক্লিয়ার করলাম। এবার আর কোনো নিয়ম কানুন জানার বাকি আছে কিনা আপনাদের পক্ষ থেকে কিছু জানার থাকলে বলেন, আমি ওগুলাও বুঝাই দিব। যদি মানে শুধু নিয়ম কানুন এক্সট্রা বাহিরের কোনো কথা না, জাস্ট ট্রেডের এন্ট্রি নেওয়ার কোনো আর নিয়মের মধ্যে কোনো কিছু বাকি আছে কিনা সেটা যদি আমাকে একটু বলতেন। হ্যালো ভাইয়া, বলেন। এই যে পেন্ডিং ট্রেডটা কি? পেন্ডিং ট্রেড, জি জি। পেন্ডিং ট্রেডটা হচ্ছে আপনি, এটা কি অন করা যায়? অন করা যায় পেন্ডিং ট্রেডটা ভাই, আমি এখন ইউজ করি না পেন্ডিং ট্রেড। কারণ টাইম একটু গিয়ে দেখি, এটা আমি ইউজ করি না, এটা আমি আমার ধারণা নাই এটা কি। পেন্ডিং ট্রেড হইতে পারে আপনার রানিং যেই ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলে আপনার, দাঁড়ান একটা সেকেন্ড দেখলে বোঝা যাবে। ভাই, পেন্ডিং টাইম মনে হচ্ছে যে আপনি একটা টাইম সিলেক্ট করে রাখলেন, যে এই টাইমে গেলে ওখান থেকে ট্রেড একা একাই শুরু হবে। হুম 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 বুঝতে হুম, পারছেন? রাইট রাইট ভাই রাইট। এটা শিডিউল পেন্ডিং ট্রেড হ্যাঁ মূলত ভাই। এটাই, এটা আপনার এই শিডিউল যে এই ফিচারটা আপনি এখান থেকে শিডিউল করে দিতে পারবেন, বা এরকম কিছু একটা করে দিতে পারবেন যে এখানে টাইমে যদি যান এখানে আপনার এই যে তারিখ অনুযায়ী মেবি এখানে আপনার শিডিউল করে দেওয়া যাবে যে আপনি ট্রেড নিলেন না, আপনি যে শিডিউল করে রেখে দিলেন যে এই টাইমে 1 মিনিটের জন্য আপনি $2 দিয়ে আপে বা ডাউনে ট্রেড নেবেন। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনার ওই ডেটে বা ওই সময়ে ওই তারিখে ওই সময়ে ওই টাইম হওয়া মাত্রই আপনার এখান থেকে ট্রেডটা ট্রিগার হয়ে যাবে, ট্রিগার হয়ে যাবে। এবং আপনার সাথে সাথে আপনি যদি এখানে ডাউনের জন্য দিয়ে রাখেন তাহলে ধরেন এখানে 21টা 2 না, এখন বাজে 21টা, তো আমরা যদি এখানে 21টা 1 দিয়ে দেই তার মানে 1 মিনিট পরে আমি এখানে দিয়ে রাখলাম কিন্তু ট্রেডটা এখন পরে নাই, আপনার ট্রেডটা পড়বে গিয়ে এই যে এখানে যে টাইমটা হবে ওই টাইমে গিয়ে আপনার মূলত ট্রেডটা প্লেস হবে। এটা মূলত পেন্ডিং টাইম। হ্যাঁ, এটা নর্মালি আমি ইউজ করি না, তো ঘাটাঘাটিও করি না, বাট এটা যদি কখনো প্রয়োজন পড়ে যদি আপনার লাগে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, জি ভাইয়া। এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে কাজে লাগে, অনেক সময় ফিউচার ট্রেড আপনার ইউজ করেন না সিগন্যাল আছে? ফিউচারে, তো ফিউচার ট্রেড অনেক সময় এই জিনিসটা ইউজ করতে পারেন। এই আর কি, লাইভ লাইভ ট্রেডে আপনার এটার কোনো প্রয়োজন নেই, ভাই ফিউচার আজকে কি ট্রেডে এটা ইউজ দিবসটা করা আছে, যায়। সিগন্যাল কি আজকে দিবেন? বুঝি নাই আজকে কি সিগন্যাল দিবেন? ভাই, আগামীকাল শনি রবিবার তো লাইভ মার্কেট বন্ধ শুক্র থাকে, লাইভ শনি তো মার্কেটে বন্ধ। লাইভ মার্কেট শনি রবিবার ইয়া থাকার কারণে আপনার হচ্ছে মার্কেট ভোলাটিলিটি একটু বেশি থাকে, তো এই কারণে মূলত এই 2 দিন ট্রেড যত মার্কেট ভালোই থাকুক না করাটা উত্তম আর কি, বুঝতে পারছেন? তো আমরা সোমবার থেকে শুক্রবার আগামীকাল দিব ইনশাল্লাহ। ওকে, এমনিতে আর কোনো কোশ্চেন আছে কিনা আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে? শুধুমাত্র এই টপিক রিলেটেড কোশ্চেন থাকলে একটু দ্রুত করে ফেলেন, আরো 2-1টা যদি কোশ্চেন থাকে আমি অ্যান্সার করে দিচ্ছি। মানে আজকে চাচ্ছি আর কোনো যাতে কনফিউশন না থাকে এই ক্লাসের পর, আমি মূলত এটা চাচ্ছি আপনাদের কাছ থেকে। ভাই জি, ক্লাসটা কি রেকর্ড হয়েছে? রেকর্ড করানো ক্লাসটা রেকর্ড ক্লাস রেকর্ড করছেন? আছে, ক্লাস রেকর্ড আছে। আচ্ছা দিয়েন ভাই ইউটিউবে দিয়ে। হ্যাঁ, ক্লাস ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা 7টা বাজে পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই ক্লাস দেখে একটা কমেন্ট লিস্ট করবেন, একটা লাইক দিয়েন, দেখলে ভালো লাগে যে আপনারা ক্লাসও করছেন ভিডিওটাও দেখেছেন, একটা লাইক কমেন্ট করছেন, তো অবশ্যই করবেন। ঠিক আছে, ওকে। তো মোটামুটি কি ক্লিয়ার? আমি কি টপিকটা এখানে শেষ করে পরবর্তী কিছু কথা বলবো নাকি আপনারা কোনো জি কোশ্চেন ভাই, করবেন? ক্লিয়ার। ভাই এখানে জি ভাই, ক্লিয়ার, ক্লিয়ার। কিন্তু শেষ করে একটু কথা বলা ছিল আপনার সঙ্গে। আমি শেষে কথা বলবো ভাই, আপাতত টপিক রিলেটেড আগে জিনিসটা ক্লিয়ার করি। তো সবাই তো ক্লিয়ার না, তাহলে আমি পরের টপিক নিয়ে কথা বলি। ওকে,
ঠিক আছে, তো মোটামুটি ভাবে সবাইকে একদম ক্লিয়ার ভাবে সবকিছু বুঝাই দিলাম। হুম। তো আজকের ক্লাসের ভিডিওটা আমি কালকে আপলোড করে দেব, সবাই দেখে নেবেন। এখন আপনাদের মানি ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কথা আগেও বলেছি, আজকেও একটু বলি, যেহেতু আমাদের রুলস রেগুলেশন তো ওইটারই পার্ট মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, ইমোশন কন্ট্রোল মনে রাখবেন। আপনার হচ্ছে ট্রেডিং এ এটা একটা রিস্কি প্রফেশন। যদি আপনার রিস্ক নেওয়ার অ্যাবিলিটি থাকে এবং ওইটা হারানোর মতো অ্যাবিলিটি থাকে, যে আমি এটা হারাইলে আমার কিছু যায় আসে না, মানে এই হারাইতে হবে যে এরকম না। আমি জাস্ট আপনাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার হচ্ছে গিয়ে কি বলে, মানে মনে কোনো ইমোশন রাখা যাবে না। আমার যে $1 লস হবে, আপনার ব্যালেন্স থাকতে পারে 100 না 500 না 1000 ডলারও থাকতে পারে, ওইটা কোনো ইস্যু না। আপনার ওই যে $1 হারানোর পর ওই হারানোর ভয়টাকে যদি একসেপ্ট করার মতো অ্যাবিলিটি থাকে, যে আমার $1 গেছে বা $5 গেছে, কোনো সমস্যা নাই, রিল্যাক্স চিল মুডে আছেন, টেনশন নাই, এই টেনশন ফ্রি, এই টেনশন ফ্রি লাইকে যে আজকে আপনাদের সাথে আমি লাইভে একটা দুইটা তিনটা চারটা চারটা ধরেন ট্রেড নিলাম, তাই না, বেসিক অ্যানালাইসিস থেকে, আমার হারানোর কোনো ভয় নেই। আমি হারলেও আমার সমস্যা নেই, কারণ আপনাদেরকে শেখাচ্ছি আমার ব্যালেন্স অনুযায়ী, আমার যেটুকু ব্যালেন্স আছে, আমার কয়েক ডলার হারলে আমার কোনো কিছু যায় আসে না। এই যে আমার ভিতরে যে কোনো ভয় বা আতঙ্ক নাই, এই ভয় আতঙ্কটা আপনার মধ্যে থাকে না কখন জানেন? যখন আপনি ডেমো অ্যাকাউন্টে থাকেন। ডেমো অ্যাকাউন্টে থাকেন, তো ডেমো অ্যাকাউন্টে যখন থাকেন আপনি সুন্দর মতো ট্রেড নিতে পারেন। কিন্তু লাইভ অ্যাকাউন্টে আসলে আপনার লস হয়, কারণ কি লাইভ অ্যাকাউন্ট আপনার $1 ট্রেড নেওয়ার পর আল্লাহ আল্লাহ শুরু করেন, আল্লাহ আমি ভালো হয়ে যাবো, আল্লাহ আমাকে তুমি প্রফিট করাই দাও, মানে আল্লাহর কাছে কতই না প্রমিস করে ফেলেন আপনারা, অনেকেই করেন, আমিও একটা সময় আমরা দুষ্টাইম ফেজলামি করছি বন্ধু বান্ধব, ওইটা হচ্ছে আগের কথা। তো এই যে যখন আমাদের ভেতরে ইমোশন থাকে, তখন আমরা একটা ট্রেড নেওয়ার পর ইমোশনের খাতিরে, ট্রেড হয়তো প্রফিট হচ্ছে, তারপরও ভিতরে একটা টেনশন থাকে, ঘাম ছুটতে থাকে যে এটা কি প্রফিট হবে না লস হবে, আপনার মধ্যে কনফিডেন্সটা থাকে না। লাইক আমি একটা ট্রেড নিয়ে বসে রয়েছি, আমি জানি যেটা হয়তোবা লাস্ট মুহূর্তে হইলেও ডাউনে আসতে পারে, তার সাথে আমি সিকিউরিটি সকেট লেয়ার বা এসএসএল সার্টিফিকেট অ্যাড করে দিছি, বা আমি একটা সেফটি অ্যাড করে দিছি, সেটাকে সেফটি মার্জিন, যে আমার যদি এটা রেড না হয় গ্রিনও হয়, তারপরেও আমার সিকিউরিটি সকেট লেয়ারের কারণে বা সেফটি মার্জিনের কারণে আমার প্রফিট দিবে। অর্থাৎ এই যে টেনশন ফ্রি, রিল্যাক্স, ঠান্ডা মাথা, কোনো ভয় ডর কিচ্ছু নাই, এই মাইন্ডে যখন আপনি ট্রেড দেন, ডেমো অ্যাকাউন্টের মতো দেখবেন লাইভেও আপনার প্রফিট হচ্ছে। কেন? এই যে আপনাদের সামনে চারটা ট্রেড করলাম না, ব্যাক টু ব্যাক চারটা প্রফিট হইলো না, কারণ আপনার হচ্ছে আমার মধ্যে এই যে হারানোর ভয়টা আজকে ছিল না বা কখনোই থাকে না, তাই না? হারলে কতই হারবো, তো হারলে আমি কত হারবো এটা আমি জানি। এটাকেই বলা হয় মানি ম্যানেজমেন্ট, যে আমি যে হারবো, হারানোর ভয়টা নাই, যে আমি হারলে আজকে $10 হারবো, $20 হারবো। আমার তো একটা টার্গেট আছে, যে আমি স্টপ লস বা টিপি আগের ক্লাসে শিখাইছি না, যে স্টপ লস কি, যেখানে যে পর্যন্ত ট্রেড করার পর আপনি প্রফিট বুক করবেন বা লস বুক করবেন, সেটাকে আমরা স্টপ লস বা টিপি বলি। টিপি মানে টেক প্রফিট, অর্থাৎ আমার আজকে ব্যালেন্স আছে $100, আমার $10 হইলে আমি খুশি, তাহলে $10 আমার টেক প্রফিট টার্গেট। $10 হওয়া মাত্রই ট্রেড বন্ধ, বা $9 হইলেও ট্রেড বন্ধ, যদি আপনার মন বলে যে আজকে আর করা উচিত না, মনের কথা শুনবেন, আপনার হচ্ছে গিয়ে মানে ওই দিকে আর আগাবেন না। আজকে যদি কনফিডেন্ট মন বলতেছে আর করা উচিত না, তার মানে আপনার মনের ভিতর ভয় বা সংকট বা একটা আত্মবিশ্বাসের অভাব আছে। আর মন বলতেছে না আমি জানি আরেকটা প্রফিট করতে পারবো, যখন ওই মনের মধ্যে ভয় আতঙ্ক থাকবে না, আপনি রোবটের মতো ট্রেড নিতে পারবেন, তখন আপনি গো ফর ওয়ান, একটা এক্সট্রা ওয়ান আপনি ট্রেড নিতে পারেন। ঠিক আছে, এইভাবে লস আপনি জানেন যে আমার আজকে লস হইতে পারে, হইলে আমার আজকে $10 হবে, কারণ আমি $10 হইলে আর ট্রেড করবো না। আমার $100 ব্যালেন্স আছে বা $1000 আছে, তা আমি $50 হইলে আমি আর ট্রেড করবো না। মানে হয় আমার $50 লাভ হবে বা $50 লস, হয় আমার $10 লাভ হবে বা $5 লস হবে, অথবা $5 লস হবে। তার মানে আপনি জানেন, কিন্তু যদি এই রুলসটা না মানেন, তাইলে আপনি জানেন না যে আপনার কত লাভ হবে বা কত লস হবে, আপনি জানেন না। আপনার ব্যালেন্স আছে $100, আপনার ট্রেড নিতে নিতে হয় $100 $200 হয়ে যেতে পারে, অথবা আপনার লস হইতে হইতে ওই $100 পুরোটাই গায়েব হয়ে যেতে পারে, যদি আপনি টেক প্রফিট এবং স্টপ লস এই রুলটা না মানেন। এন্ড এই একটা রুল না মানার কারণে আজ পর্যন্ত যে আপনাদের কত মানুষের ব্যালেন্স ফাঁকা হয়েছে, এটার বলার ভাষা নেই, এটা আমি জানি। আগে পরে অনেক দিন যাবত বা যে কোনো সময় হইতে পারে, আপনারা কোন না কোনো সময় এই একটা রুলস না মানার কারণে একদিনে হয় মানে প্রফিট করছেন একটা না 5 দিন, কিন্তু একদিনের লসে পুরো ব্যালেন্স ফাঁকা হয়েছে। কিন্তু আপনি যদি জানতেন যে আজকে আমার লস কত হবে, তাইলে কিন্তু আপনি ওই পুরা ব্যালেন্স একদিনে ফাঁকা হইতো না, হয়তো 5 দিনের প্রফিটের জায়গায় 3 দিন প্রফিট থাকতো, একদিনের প্রফিট লস হইতো। কিন্তু আপনি রুলস না মানার কারণে ইমোশন হারাইছেন, ভয় আতঙ্ক, প্রথমে ইমোশন, মানে এটাই মূলত ভয় আতঙ্ক থাকা, কনফিডেন্টলি ট্রেড না নিতে পারাই মূলত ইমোশন কন্ট্রোলের অভাব। এই ইমোশনটাকে ঠিক রেখে একদম কনফিডেন্সের সাথে ট্রেড নিতে হবে, ইমোশনের কোনো জায়গা নাই, লস হলে লস, কোনো প্যারা নাই।
ঠিক আছে, আমি ওভারঅল মাস শেষে প্রফিটে থাকলেই হলো। এই কনফিডেন্স এবং ঠান্ডা মাথায় ট্রেড নেওয়া এবং স্টপ লস টিপি প্রফিট টার্গেট এটা যদি মেনটেন করতে পারেন, আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে বাধ্য। আপনার যদি অ্যাকুরেসি 90% নাও থাকে, 60%ও যদি অ্যাকুরেসি থাকে, তাও আপনি মাস শেষে অ্যাটলিস্ট ব্যালেন্স হারাবেন না, হয়তো কিছু ডলার নিয়েও হয়তো বা আপনি বেরোতে পারবেন মাস শেষে, দিন শেষে না হোক। সো এটাকেই আমরা মূলত আমরা সেফটি মার্জিন, সরি, এটাকে আমরা মূলত ইমোশন কন্ট্রোল, হ্যাঁ, আপনার স্টপ লস টিপি টার্গেট এগুলো বলতেছি। তো এই বিষয়টা কি আপনারা মানে আমার সাথে একমত কিনা? মাইক্রোফোনটা আনমিউট করছি, একটু বলেন তো আমার সাথে কি একমত কিনা। হ্যাঁ ভাই, জি ভাই। একমত। জি। তো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। তো এই বিষয়টার জন্য অনেকের লস হয়। তো আমি আজকে কিন্তু লসের কারণ, রুলস রেগুলেশনের কারণে লসের কারণ, এগুলো কিন্তু আমি তুলে ধরতেছি। তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। তো অবশ্যই একটা মানি ম্যানেজমেন্ট করবেন। আর আপনার কখনোই আপনার ব্যালেন্স, যাদের ব্যালেন্স কম তাদের জন্য এই বিষয়টা ইফেক্টিভলি অ্যাপ্লাই করা অত কঠিন, মানে সহজ না। কিন্তু যাদের ব্যালেন্স বেশি তাদের জন্য এটা ইফেক্টিভ। সেটা হচ্ছে আপনি একটা পার্সেন্টেজের ট্রেড নিবেন পার ডে। আপনি আপনার ব্যালেন্সের, যদি আপনার ব্যালেন্স থাকে বেশি, তাহলে আপনি 2% ট্রেড নিতে পারেন। লাইক আপনার ব্যালেন্স আছে $100, ধরেন কথা কথা $100, তো বা $500 বা $200 বা $1000। তো ওই ক্ষেত্রে আপনার $100 2% আসে $2। যাদের ব্যালেন্স 100 তারা 5% পর্যন্ত ট্রেড নিতে পারেন, $5, ঠিক আছে। যাদের ব্যালেন্স $1000 তারাও 2 থেকে 3% ট্রেড নিতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে যাদের ব্যালেন্স $20-30 বা $15 $20, তো তাদের ক্ষেত্রে তো আর কোনো মানে মানি ম্যানেজমেন্টের কোনো শিট ফলো করা সম্ভব না। কারণ ওই শিট ফলো করলে আপনাদের মাস শেষে প্রফিট, মানে কি বলো, প্রফিটটা ধরার মতো হয় না আর কি। তো তাদেরকে একটু বেশি রিস্ক নিতে হয়। অর্থাৎ যাদের ব্যালেন্স কম তাদের রিস্ক বেশি, যাদের ব্যালেন্স বেশি তাদের রিস্ক কম। মানি ম্যানেজমেন্ট, টেক প্রফিট, স্টপ লস টিপি মেনটেন করে, যাদের ব্যালেন্স বেশি তাদের প্রফিটেবিলিটি মানে প্রফিটটা অনেক বেশি হয় এবং সিকিউর ভাবে হয়, টেনশনে থাকা লাগে না। কিন্তু ব্যালেন্স কম, আপনার ব্যালেন্সই আছে $10, অনেক আছে না যারা $10 $15 দিয়ে ট্রেড শুরু করে, অনেকে এরকম আছে। তো যাদের $15-20 বা $30 ব্যালেন্স, তো তাদের দেখা যায় যে একটা ট্রেড মিনিমাম $1-2 $3 বা $4 অনেকে নেয়। কারণ যাদের ব্যালেন্স $10 তারা যদি $1 ট্রেড না নেয় তাহলে প্রফিট কেমনে করবে? আর $1 নিচে তো ট্রেড নেওয়া সম্ভব না। তো ওই ক্ষেত্রে আপনার $10 10% মেবি হয় কত, এক $10 10% হয় $1, হ্যাঁ। তার মানে আপনার ব্যালেন্সে 10% রিক্সে ফেলানো লাগতেছে। যাদের ব্যালেন্স $20 তারাও হয়তো বা $1 এন্ট্রি নেন, বা অনেক সময় ম্যাক্সিমাম $1 এন্ট্রি অনেকেই নেয় না। ম্যাক্সিমাম যারা, তারা কিন্তু $2-3 নিচে কেউ এন্ট্রি নেয় না। হয়তো বা কয়েকজন থাকে যারা $1 এন্ট্রি নেয়। তো আপনার ব্যালেন্স $20, তার হচ্ছে অনেকে নেয় $20 ব্যালেন্স থাকলে অনেকে $2 করে এন্ট্রি নেন। তার মানে আপনার $20 10% $2, তাই না? তার মানে 10%। এখন বলেন $100 2% $2 হয়। এখন 2%-এর ট্রেড নেওয়া রিস্কি, নাকি 10% ব্যালেন্সের 10%-এর ট্রেড নেওয়া রিস্কি? তো যাদের ব্যালেন্স বেশি তারা 2% বা 1% করে যদি ট্রেড নেয়, অ্যামাউন্ট একটু বড় থাকে কারণ ব্যালেন্স বেশি পার্সেন্টেজে। তো ওই ক্ষেত্রে এমটিজি রুল বা সেফটি মার্জিন রুল এবং হচ্ছে কি বলে মানি ম্যানেজমেন্ট রুলের ক্ষেত্রে এমটিজি যদি 2 স্টেপ পর্যন্ত করে, আপনার ওভারঅল সব শেষে প্রফিটে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু যাদের ব্যালেন্স একেবারেই কম, তাদের হচ্ছে কি বলে পার ট্রেডে লাইক $20 যাদের ক্যাপিটাল, বা অনেকে $10 ক্যাপিটাল আছে, সো তাদের হচ্ছে গিয়ে ব্যালেন্সে 10% 15% করে যদি আপনি ট্রেড নেন, $10 $1 10%, $2 নিলে 20%, তাহলে চিন্তা করেন 20% যদি পার ট্রেডে ইউজ হয়, তাহলে আপনি এমটিজি নিলে তো আপনার প্রায় 20 20 40, $20 20% 20 40, মানে দুইটা ট্রেডেই আপনার 60% খালি। তার মানে আপনি পরের ট্রেডার কি ইউজ করবেন বা কি করবেন? তো এই জন্যই মূলত আপনার কম ব্যালেন্সে আপনার মানি ম্যানেজমেন্ট রক্ষা করাটা একটু কঠিন হয়ে যায়। এটা মূলত একটা প্রবলেম। কিন্তু বিগ ব্যালেন্সে আপনার হচ্ছে গিয়ে আমরা মানে ট্রেড নেওয়ার অ্যামাউন্টের যে পার্সেন্টেজটা এখানে ইউজ করি, সুইচ থেকে যখন আমরা যে পার্সেন্টেজে চলে যাই, তো ওই পার্সেন্টেজের কারণে আমাদের পরবর্তীতে ওই অন্য রুল যেগুলো আছে এমটিজি রুল বা ওগুলোতে আমাদের কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু যাদের ব্যালেন্স কম তাদের হচ্ছে পার্সেন্টেজটা এখানে বেড়ে যায়। লাইক যাদের $10 তাদের ক্ষেত্রে এখানে 10% হয়ে যায়, ঠিক আছে। $1 নিলে 10% হয়ে যায়। যাদের ব্যালেন্স হচ্ছে, যারা $2 ট্রেড নেন $10 ব্যালেন্সে রেখে, তাদের জন্য এখানে $20 মানে বহুত কিন্তু হয়ে যায়, বুঝতে পারছেন? এমটিজি ইউজ করলে 60%-এ চলে যায়। তো এই জন্য মূলত মানে এটাও আমি বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করছি যারা এই টপিক রিলেটেড একটু হ্যাসেলে পড়তেছেন যে কম ব্যালেন্সে মানি ম্যানেজমেন্ট রক্ষা করতে পারতেছি না, তো তাদের মেইনলি এই প্রবলেমটা হয়। আশা করি বুঝাইতে পারছি, তাদের মেইনলি এই প্রবলেমটা হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছেন। তো এর সমাধান নাই, সমাধান একটাই যে ব্যালেন্স বেশি রাখতে হবে। আর ব্যালেন্স বেশি রাখা অনেকের পক্ষে সম্ভব না, কারণ তাদের সামর্থ্যের বাইরে। ওই ক্ষেত্রে আপনাকে ওই $1 $2 করেই নিতে হবে, একটু রিস্ক নিয়ে।
রিস্ক নিয়ে নিলে আপনার হচ্ছে রিস্কও বড়, প্রফিটও বড়। ঠিক আছে, কারণ আপনার একজন $100 ব্যালেন্সে রেখে, একজন কি $100 ব্যালেন্সে রেখে $10 প্রফিট করতেছে, মানে একজন কি আপনার হচ্ছে $100 কি বলে $100 ব্যালেন্সে রেখে $10 প্রফিট করতেছে, মানে 10% প্রফিট করতেছে। ঠিক আছে, আর আপনি $10 ব্যালেন্সে রেখে $5 প্রফিট করতেছেন বা $6 করতেছেন, তাই না? কারণ আপনার আর তার রিস্ক কিন্তু সেম হয়ে যায়, কিন্তু আহ, আপনার ব্যালেন্স কম হওয়ার কারণে আপনার রিস্ক তার চাইতে অনেক গুণ বেশি, কারণ তার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে কিন্তু আপনার নাই। এক্ষেত্রে সে প্রপারলি রুলস মেনটেন করতে পারবে, সে নিশ্চিন্তে এমটিজি রুল ইউজ করতে পারবে, কিন্তু আপনি পারবেন না। এন্ড এই জায়গা মতো সঠিকভাবে সঠিক নিয়মে প্রপার সব রুলস অ্যাপ্লাই করতে না পারার কারণে হয়তোবা আপনার শেষ গিয়ে লসে থাকতে হয় বা ব্যালেন্স আপনার রেড হয়ে যায়। ঠিক আছে, তো এই ঘটনাটা মূলত এই কারণেই ঘটে, আশা করে বুঝাইতে পারছি। তো এই জন্য মূলত ব্যালেন্সটা একটা ম্যাটার করে, যদিও বা অনেকের পক্ষে সম্ভব না, তাই আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। বাট একটু ব্যালেন্স বেশি থাকার সুবিধা মূলত এটা। তো এই কথাটাও অনেকে আশা করি বুঝতে পারছেন। তো এটা নিয়ে আমি আর কোনো কমেন্ট করবো না, কিছু জানতেও চাইবো না। জাস্ট আমার সাথে বলবেন যে এটা আপনার মানে এটা ঠিক না ব্যাঠিক, একটু আমাকে বলবেন। আমি জাস্ট এটুকুই জানতে চাই, অন্য কোনো আর কিছু বলতে চাই না এটা নিয়ে। সো জাস্ট ঠিক না ব্যাঠিক এটুকুই বলবেন। ঠিক ঠিক। জি ভাইয়া, জি, ঠিক ঠিক। ওকে। সো এই আর কি। তো এই কারণে মূলত দেখা যায় যে আমাদের যে ডেইলি একটা স্মার্ট প্রফিট হয়, এর কারণ একটা একটু বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করার কারণে। ট্রেড কিন্তু আহামরি আপনার বেশি নেই না, হয় $100, $50, $20, $10 এরকমই নেই। ঠিক আছে, যতই ব্যালেন্স থাকুক, কিন্তু মানে কনফিডেন্স থাকে যে আমার ব্যাকআপ ব্যালেন্স অনেক আছে। আমি চাইলে এমটিজি তো ইম্পর্টেন্ট না, আমাদের এমটিজি অতটা লাগেও না, নিজে যখন অ্যানালাইসিস করে ট্রেড করি কোনো সিগন্যাল দিতে হয় না, তখন নিজের ট্রেড নেওয়ার হচ্ছে কনফিডেন্স থাকে অন্যরকম। আবার আপনাদের সাথে দেওয়ার সময় কিন্তু ওটা লিখতে হয়, টেলিগ্রামে লিখে আবার টাইম মতো নিজেকেও নিতে হয়, আপনাদেরকেও দিতে হয়, ওইখানে অনেকটা টাইম যায়, ওইখানে আমাদের ডিস্ট্রাকশন আসে। তো ওইটা হচ্ছে মানে একটু টাফ হয়ে যায়, কিন্তু নিজেদের নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে লাগে না আহামরি, একদম বলতে গেলে খুব কম কুচিত লাগে। তারপরও ব্যালেন্স থাকলে আমি যদি এখন এখানে $10 করেও ট্রেড নেই, $10 করে ট্রেড নিলে আমি কত 100 এমটিজি ইউজ করতে পারবো আপনি চিন্তা করেন। ঠিক আছে, আমার এখানে যেন $5,684 আছে, তা আমি যদি $10 করে নেই, আমার একটা লস, এরপর আবার এমটিজি নিলাম দুইটা লস, এরপরে নিলাম তিনটা লস, চারটা লস। কিন্তু আমাদের নর্মাল পাবলিকদের কিন্তু আমি জাস্ট এমটিজি এইভাবে আমি কখনো উৎসাহিত করি না, এটা উচিত না, এটা কোনো ট্রেডার মধ্যেই পড়ে না, এটা টোটালি বলা যায় গেমব্লিং বা জুয়া বলতে হবে। যদি আপনি শুধুমাত্র একটা ট্রেড ডাউনে নিছেন, লস হলো, আবারও ডাউনে নিছেন, লস হলো, নিতেই থাকলেন, এটা গেমব্লিং, এটা উচিত না। মানে আমি জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদেরকে বলতেছি, জাস্ট বোঝানোর স্বার্থে। লাইক আমি একটানা ডাউনের জন্য ট্রেড নিতেই থাকবো, একটানা একটা ক্যান্ডেল তো আমার প্রফিট দিবেই, যেহেতু আমি প্রত্যেক ট্রেডে এখান থেকে ডাবল অ্যামাউন্ট ইউজ করতেছি। ব্যালেন্স অনেক বেশি থাকার কারণে আমি যদি $10 থেকে শুরু করি এবং একটানা যদি আমি 20টাও এমটিজি নেই, একটা তো আমার ফেভারে যাবে, ওই একটার ফেভার থেকে আমার তো আগের সবগুলো লস রিকভার হয়ে প্রফিটে চলে আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত আপনার মূলত সুবিধা, ব্যালেন্স বেশি থাকে। আমি জাস্ট এটা বোঝানো সুবিধা অর্থে বললাম, আর কোনো পারপাসে না। তো মানে আপনাদের কখনো আমি এটা উৎসাহিত করি না, আমি জাস্ট বোঝানোর পারপাসে এই জিনিসটা বললাম যে ব্যালেন্স বেশি থাকলে আনলিমিটেড ট্রেড নেওয়া যায়, কোনো ভয় ডর থাকে না, এটা একটা সুবিধা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমাদের একজন মনে হয় পরে জয়েন করছেন, চ্যাট বক্সে লিখছেন, আচ্ছা এটার আমি ভিডিও দিয়ে দিব, পরে দেখে নিন। ঠিক আছে, তো আমাদের মোটামুটি রুলস রেগুলেশন সবই বোঝানো কমপ্লিট, রুলস রেগুলেশন আমাদের মোটামুটি সবই বোঝানো কমপ্লিট। ঠিক আছে, তো আমি একটা হচ্ছে কি বলে $50 একটা মানি ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, এটা এখন আমি ফিক্সড করি নাই, না আমি মানে এটাই মূলত আপনার কি বলে অ্যাকুরেসি যদি একবারে কমও থাকে, তারপর আপনার মোটামুটি প্রফিট হবেই, মানে এরকম একটা মার্কেট ক্র্যাক সিস্টেম। তো আমি মূলত ওইটা আপনাদের সাথে পরের ক্লাসে শেয়ার করব। ঠিক আছে, মানে ওই ট্রেডে আপনি প্রফিটে থাকবেনই, মানে ওইটা এমন একটা স্ট্র্যাটেজি বলেন বা মানি ম্যানেজমেন্ট প্রসেস বলেন, মানে ট্রেড নিবেন মানি ম্যানেজমেন্ট ফলো করে, মানে আপনার প্রফিট হবেই। তো ওই জিনিসটা আমি মূলত আপনাদের সাথে কয়েকদিন পরের ক্লাসে শেয়ার করবো, ওইটা আমি ডেভেলপ করতেছি, এটা শুধুমাত্র যাদের ক্যাপিটাল কম তাদের জন্য। হ্যাঁ, ওই ট্রেডটা শুরু হবে $1 থেকে। ঠিক আছে, $1 থেকে যে কোনো একটা ট্রেড প্রফিট হইলেই আপনি প্রফিটে থাকবেন। মানে এমন ভাবে আমি সিস্টেমেটিক্যালি সাজাচ্ছি, লাইক আপনি সারাদিনে 10টা ট্রেড নিবেন, 10টার মধ্যে যে কোনো আপনার হচ্ছে একটা ট্রেড প্রফিট হলে, 10টা না, এতগুলো মনে হয় নেওয়া যাবে না, 5 থেকে 6টা ট্রেডের একটা আপনার হচ্ছে শিটটা থাকবে, সারা আপনাকে নিতেই হবে এই 6টা ট্রেড বাধ্যতামূলক, বা 5টা বা 6টা বা 7টা, যে কটাই আমি আপনার সিলেক্ট করে দিব আমার অ্যানালাইসিস শেষ হলে। তো ওই 6টা ট্রেড বাধ্যতামূলক আপনাকে নিতে হবে, যে কোনো একটা ট্রেড যদি আপনি উইন করেন আপনি প্রফিটে চলে যাবেন।
বুঝতে পারছেন? সো মানে এমন ভাবে আমি জিনিসটাকে সাজাচ্ছি, মানে একটু টেকনিক্যাল ডেটা ও সবকিছু আপনাকে একত্র করে আমি মানি ম্যানেজমেন্টের এমন একটা আপনার স্ট্র্যাটেজি সাজাচ্ছি, যে স্ট্র্যাটেজিটা আমি ইনশাল্লাহ পরের ক্লাসে যদি আমার কমপ্লিট হয়ে যায় আপনাদেরকে শেয়ার করে দেবো। এটা শুধুমাত্র কাজে দিবে যাদের ব্যালেন্স কম, বেশি থাকলেও কাজে দেবে, কিন্তু যাদের ব্যালেন্স কম তাদেরকে আপনার হচ্ছে রিস্কের সম্ভাবনা 20%, প্রফিটেবিলিটি সম্ভাবনা 80%। ঠিক আছে, মানে খুবই হাই কি বলে প্রফিট স্ট্র্যাটেজি হবে ওইটা। ওইটা আপনার হচ্ছে কোনো মানে অ্যানালাইসিস যা শিখাইছে ওইটা তো ট্রেড নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। আর আমার এই যে রুলস যেটা বলবো এটাই মূলত একটা স্ট্র্যাটেজি। এই রুলসটা আপনাকে মূলত মানে রুলসটা প্রফিট এন্ড রাখবে, ট্রেড না। ট্রেডের যে কোনো একটা ট্রেড প্রফিট হইলেই আপনার, যদি আপনি পরপর দুইটা ট্রেড প্রফিট করে ফেলান আপনি তো প্রফিট এমনিতেই বুক করবেন। বাট আপনার 6টা ট্রেডের মধ্যে যে কোনো একটা প্রথম এক দুইটা লস গেলেও যে কোনো একটা ট্রেড লস করবেন আপনার, সরি প্রফিট করবেন, আপনার ওভারঅল প্রফিট চলে আসবে। বুঝতে পারছেন? এবং এর জন্য আপনাকে পুরো ব্যালেন্সের মেবি যদি $50 ব্যালেন্স থাকে $30 পর্যন্ত আপনাকে রিস্কে ফালাইতে হবে। যে কোনো একটা ট্রেড প্রফিট করলে আপনার হচ্ছে গিয়ে প্রফিটে চলে আসবেন। সো এরকম ভাবে আমি স্ট্র্যাটেজিটা সাজাচ্ছি, আরো ডিটেলস করে আমি আপনাদেরকে পরের ক্লাসে বুঝিয়ে পরে আমি ওই পুরো টপিকটাকে আমি হচ্ছে গিয়ে আমাদের ভিআইপি গ্রুপে আপলোড করে দিব। ঠিক আছে? তো এই জিনিসটা শুধুমাত্র যারা ছোট ব্যালেন্স তাদের জন্য আমি তৈরি করতেছি, যাতে তাদের আপনাদের উপকার হয় এমন ভাবে অ্যানালাইসিস করতেছি সবকিছু। তো এটা এখন কমপ্লিট হয় নাই দেখে আমি ডিটেলস আলোচনা করলাম না, জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। পরের ক্লাস নেওয়ার সময় আমাকে হয় মনে করাই দিবেন যদি আমি ভুলে যাই। এটা আমি অলরেডি কাজ করতেছি, মোটামুটি 2-3 দিন হয়েছে, 1-1.5 সপ্তাহ আগে থেকেই শুরু করেছি, মাঝখান দিয়ে সমস্যার কারণে আর আমি ওগুলা কাজ করিনি। তারপরে এখন আমি ওইটার উপরেই কাজ করতেছি, তো আমি দিয়ে দিব। তো ওইটা কি আপনাদের লাগবে কিনা বা ওইটা চান কিনা একটু আপনাদের ফিডব্যাক নেই, তাইলে আমি আরো সিরিয়াসলি এটা নিয়ে কাজ করব, বলেন তো। এটা শুধু এটা ছোট দিলে ব্যালেন্স যাদের তাদের জন্য ইফেক্টিভ হবে। জি ভাই, লাগবে লাগবে। হ্যাঁ ভাই, ঠিক আছে, লাগবে লাগবে ভাই। ওকে, তাহলে আমি জি ওইটা ভাইয়া, নিয়ে হইলে ভালো সিরিয়াস ভাবে হতো। কাজটা কমপ্লিট করব। ওইটা ছোট ব্যালেন্স যাদের, তাদের অ্যাকুরেসি কম বা মানে কি বলে একটা ট্রেড যে কোনো বা দুইটা ট্রেড প্রফিট হলেই আপনাদের জন্য যথেষ্ট। বা ট্রেড করতে হবে সব মিলে 5 থেকে 6টা, বা আমি যে কয়টা কন্ডিশনে রাখি। ঠিক আছে? তো এটা আমি কাজ শেষ করে আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো আমাদের মোটামুটি অনেকগুলো টপিক কভার করেছি, 9টা 19 বাজে। তো চাচ্ছিলাম একটা শিওর শট স্ট্র্যাটেজি শেখাবো, বাট গলা ব্যথা করতেছে, এমনিতে এই গলা একটু সমস্যা, ঠান্ডা লাগছে। তো আজকে যেহেতু অনেক টাইম হয়েছে তাই আর ক্লাস বড় না করি, মোটামুটি অনেকটা সময় আমরা ক্লাস নিয়েছি। হ্যাঁ, তাহলে আজকের জন্য ক্লাস আমরা এখানে শেষ করি। পরের ক্লাসে আমরা একটি নতুন ইফেক্টিভ স্ট্র্যাটেজি প্লাস আমি যেটার কথা বললাম আজকে, এই জিনিসটা আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য কাজটা কমপ্লিট করে। ঠিক আছে? তো আপনাদের পরামর্শ নিয়ে ক্লাসটা শেষ করবো। আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই যদি একটু বলতেন, সবার ফিডব্যাকটা আমি চাচ্ছি। যেহেতু কষ্ট করে ক্লাস নিলাম, আশা করতেছি ফিডব্যাকটা দিতে কিপটামি করবেন না। জি বলেন। জি ভাই, অনেক সুন্দর হয়েছে আজকে জি ক্লাস। ভাই, অনেক ভালো ছিল। অনেক দিন হয়েছে। ওকে, বাকিদের খোঁজ খবর নাই, বাকিরা কি ক্লাস করেন নাই? অনেক অনেক সুন্দর হয়েছে ভাই। ওকে, ঠিক এই আছে, থ্যাংক এই ইউ সো ভুলগুলো মাচ। ধরে দেওয়ার কারণে অনেক সুবিধা হচ্ছে এখন। জি, অনেক স্যার। বোঝার জিনিস ছিল ভাইয়া, হুম হুম আজকের ক্লাসটা অনেক উপকার হয়েছে। হ্যাঁ, না এটা আমি প্রয়োজন নিজের কাছেই মনে করতেছিলাম যে আপনারা অনেক ইনবক্সে মেসেজ করেন, সবাই তো আর ভিআইপি গ্রুপের মেম্বার না, অনেকে আপনার ইনবক্সে মেসেজ করেন ভাইয়া এরকম হচ্ছে এরকম। তো আপনাদের ফিডব্যাকের উপর বেস করে মূলত আজকের এই ক্লাসটা নিয়েছি আমি। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি যে আপনাদের সবসময় যাতে উপকার হয়, এভাবে আমি মূলত শুরু থেকেই আমি হচ্ছে ক্লাসগুলো নেওয়ার পেছনে কি আমার কোনো স্বার্থ আছে বলেন? সো আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে যেহেতু আমি ফ্রিতে দিচ্ছি তো এমন কিছুই দিয়ে যাই, ইউটিউবে তো এটা সারা জীবন হয়তো বা থেকে যাবে যদি কখনো ইউটিউব ডিলিট না করে। ঠিক আছে, তো যাতে অ্যাটলিস্ট যেই একজন দেখুক, একজন যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ক্লাস দেখে শেষ করে যাতে তার উপকার হয়। আপনারা বলেন তো, শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত আমি যতগুলা ক্লাস নিছি, যে নতুন সে যদি দেখা শুরু করে সে উপকৃত হবে কিনা আপনাদেরই একটা ফিডব্যাক বলেন, যেহেতু আপনারা শুরু থেকে আছেন। অবশ্যই জি ভাই, ভাই, অবশ্যই হবে। অবশ্যই হবে। জি, অবশ্যই হবে। জি, ঠিক আছে, আমাদের ক্লাস শেষ মাত্র একজন জয়েন হইলো। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ক্লাসের ভিডিও ইনশাল্লাহ আমি আগামীকাল ইউটিউবে আপলোড করে দিব। আর হচ্ছে যারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হন নাই, হয়ে যেতে পারেন। জয়েন হওয়ার সুবিধা কি, একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে স্পেশাল কিছু সাপোর্ট এমনিতেও দেই, তারপর একটু ভালো সাপোর্ট পাবেন। হ্যাঁ, আমার সবসময় ইনস্ট্যান্ট রিপ্লাই গুলো পাবেন। যদি না আমি কোনো সমস্যায় থাকি তো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে রিপ্লাই দিতে একটু দেরি হয়। এছাড়া আমি সবাইকে ইনস্ট্যান্ট সকল ধরনের রিপ্লাই মানে আন্তরিকভাবে দেওয়ার চেষ্টা করি, ভয়েসের মাধ্যমে বলেন, সুন্দর মতো আমি দেওয়ার চেষ্টা করি। যখন যে আমার কাছে সাপোর্ট চায় পায় না এরকম কেউ নাই। ঠিক আছে, চেষ্টা করি আমাদের মেম্বারদেরকে লাইভ ক্লাসে যা শিখিয়েছি, কেউ কোশ্চেন করলে আমি স্পেশালি সাপোর্ট দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। সপ্তাহে কোনো সমস্যা আমার না থাকলে সোমবার থেকে শুক্রবার 5 দিন রাত 10টায়
লাইভ ট্রেড আমার সাথে করে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এবং এছাড়া আপনারা কিছু বট পাবেন। বটের রুলস তো আজকে বুঝাইলাম না, বটের কিছু রুলস রেগুলেশন একটু ভালো মতো আমাকে মনে করাই দিন। নেক্সট ক্লাসে বটের রুলস রেগুলেশন গুলো আমি একটু ভালোভাবে বুঝাবো, যে প্রপারলি কিভাবে ইউজ করলে আপনি 100% প্রফিট নিয়ে বেরোতে পারবেন বট ইউজ করে, ঠিক আছে। খুব ইফেক্টিভ ভাই, জাস্ট একটু রুলস গুলা বুঝতে হবে, না বুঝে ট্রেড করলে হবে না, ঠিক আছে। তো ওগুলো আমি আর ইফেক্টিভলি পরের ক্লাসে বুঝাই দেবো, একটু আমাকে মনে করাই দিন, ঠিক আছে। আজকে আমি ভুলে গেছি। ওকে, তারপরে হচ্ছে আপনি মানি ম্যানেজমেন্ট শিট পাবেন, নতুন কোনো আপডেট আসলে যে কোনো কিছু পাবেন, এবং ভবিষ্যতে আমাদের ক্রিপ্টো ট্রেড, ফরেক্স ট্রেডের ক্লাসগুলো আমি আমাদের ভিআইপি গ্রুপেই দিব, তো যারা জয়েন হন নাই হয়ে যাবেন। আর হচ্ছে যারা হচ্ছে ভিআইপি গ্রুপ মেম্বার বাট আমাদের লিংকের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন, তো তাদেরকে অটোমেটিক রিমুভ করে দেওয়া হয় কিছুদিন পর পরই। তো যারা এরকম করেছেন, যদি এই ক্লাসে কেউ থাকেন, ওইটা অবশ্যই আমাকে মেসেজ করে ক্লিয়ার করে নেবেন যে তার লিঙ্ক ঠিক আছে কিনা, ঠিক আছে। কারণ আমি চাই আপনি কাজ করেন, যেহেতু আমাদের টার্নওভার লিঙ্ক, আপনি যদি বেনিফিট করতে পারেন সারা জীবন, আমি এত কষ্ট করে শেখানোর একটাই কারণ, যাতে আপনি সারা জীবন একটা বেনিফিট করতে পারেন। আমার এই একটাই উদ্দেশ্য, আপনাদের ভালোবাসা প্লাস আপনারা সারা জীবন যাতে প্রফিট করেন। প্রফিট করলে আমাদের অ্যাফিলিয়েটের কারণে একটা হচ্ছে অ্যাফিলিয়েটের বেনিফিট এমনিতেই আমাদের আসবে। সো আমার আন্ডারে যদি 500, 1000, 2000 মানুষ কাজ করে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে 500, 1000 মানুষ থেকে যদি ডেলি আমার 20 সেন্ট, 50 সেন্ট করেও যদি টার্নওভার থেকে একটা বেনিফিট আসে, অনেক মানুষ মিলাইলে এটা যথেষ্ট একটা অ্যামাউন্ট একদিনে। সো ওভারঅল একটা ভালো বেনিফিট আর আসে, কিন্তু আপনাদেরকে এত কিছু শেখাচ্ছি যাতে আপনারা সারা জীবন ভালো বেনিফিট ইনকাম করতে পারেন। আমার এই গ্রুপ থেকে যদি এমন 5জন ট্রেডার বের হয়, আমার চিন্তা ভাবনা হচ্ছে এরকম, আমার গ্রুপ থেকে যদি আমি এত শত শত মানুষকে শেখাচ্ছি, ইউটিউবে এত এত মানুষ দেখেন, টিকটকে দেখেন, বা আমাদের গ্রুপে মেম্বার, এইরকম মেম্বারের মধ্যে থেকে যদি আমাদের এমন 1জন, 2জন, 5জন, 10জন ট্রেডার বের হয়, যারা মানে লাইক আমি, আমার কথা বলবো না যে আমি সাকসেসফুল, লাইক যদি আমার লেভেলও আসতে পারেন, অথবা যদি আপনি একটা ভালো লেভেলে যেতে পারেন, তাহলে আপনার ডেইলি টার্নওভার হবে হিউজ। ডেইলি যদি আপনি 5-10 হাজার ডলার নিয়ে ট্রেড করেন, ডেইলি যদি 4-5 হাজার ডলার প্রফিট করতে চান, আপনার ডেইলি কিন্তু 15-20-30 হাজার, 1 লাখ ডলার পর্যন্ত টার্নওভার করতে হবে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে সারা জীবন যদি আপনি এত বিশাল, মানে বেশি না, 10টাও যদি বড় ট্রেডার বের হয়, তাহলে ওদের টার্নওভার করে শেষ করা যাবে না, সম্ভব না। অনেকে $1 মিলিয়ন, আমার গ্রুপে এমন একজন মেম্বার আছে যে $1 মিলিয়ন+। 1 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 10 লাখ ডলার, 1 লাখ ডলারে প্রায় 1 কোটি টাকা, প্রায় 10 লাখ ডলার, 10 লাখ না তার বেশি, 12 না 13 লাখ ডলার আমি দেখেছিলাম টার্নওভার করেছিল গত বছর একজন, ঠিক আছে। তো উনি কাজ করতেছে। তো এই যে এরকম 1, 2, 3, 4জন বড় বড় ট্রেডার আছে, যারা আমার কাছ থেকে শিখে আমাদের এখান থেকে এখন আলাদা হয়ে সেপারেট ভাবে কাজ করতেছে, বাট বড় টার্নওভার করতেছে। সো এই যে এইগুলোই আমার সাকসেস, যে আমার কাছ থেকে শিখে 2-1জন বড় হচ্ছে। সবাই যে হবে এমন না, হয়তোবা 1%, 2% মানুষই হবে, বাট হচ্ছে ওই 1-2% মানুষ থেকে অনেক বড় বেনিফিট আমি ইনশাল্লাহ একদিন পাবো। আপনারাও দোয়া করবেন, আর আপনাদের শেখাচ্ছি, আপনাদের থেকেও কোন না কোনো বড় ট্রেডার বের হবে, এটাই আমি দোয়া করি, যাতে করে আপনি বড় হইলে আপনাকে আমি শেখাচ্ছি, আপনি আমার লিঙ্ক থেকে কাজ করেন, আপনার থেকে হলে আমি কিছুটা হলে, আমি অনেস্টলি বলতেছি, একটা বেনিফিট পাবো, ঠিক আছে। কিন্তু আপনি কাজ না করলে আমার কোনো বেনিফিট নাই। তো এই পারপাসে আপনাদেরকে আমি সবসময় চাবো যে ভালো ভালো জিনিস শেখাই, যাতে করে আপনি যে আজকের এই ক্লাসটা নেওয়ার কারণ কি, আপনার যাতে লস না হয়। কি কারণে লস হয়, আমি ওই লসের কারণগুলো তুলে ধরলাম, ওই লস না হওয়ার কারণগুলো তুলে ধরলাম, ঠিক আছে, যাতে করে আপনি লস থেকে বিরত থাকতে পারেন। আর আপনি লস থেকে বিরত থাকতে পারলে আপনি ডেলি প্রফিট করবেন, ডেলি টার্নওভার করবেন। সো আমি এমনিতেও একটা বেনিফিট পাবোই, আর আপনাদের ভালোবাসা তো আছেই। সো আশা করি বুঝাইতে পারছি। সো ইনশাল্লাহ আমি সব সময় আপনাদেরকে ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি সবই শিখাই দিব, যাতে আমি চাই আমার এই কমিউনিটি থেকে অ্যাটলিস্ট 10টা, আমার টার্গেট মাত্র 10টা বড় ট্রেডার বের হোক, যারা তাদের ক্যারিয়ারে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে, সবকিছু পূরণ করতে পারবে। সো এই আর কি। তো আজকে তাহলে আমরা বিদায় নেই নাকি, আপনাদের সবাই কাছ থেকে বিদায় নিতেছি, সবাইকে সালাম দিচ্ছি, আল্লাহ হাফেজ, ঠিক আছে। তো সবাই তো খুশি আছেন নাকি, আমরা বিদায় নিতে পারি? জি যদি ভাই। বলেন তো বিদায় নেই, ঠিক আছে। জি জি ভাইয়া, ভাই। জি আল্লাহ ভাই, হাফেজ। আল্লাহ হাফেজ, জি গুড আল্লাহ নাইট। হাফেজ। ভাই, খুশি আছি ভাই, ওকে, কিন্তু একটু কুশল বিনিময় একদিন গল্প করলে ভাই আপনার সঙ্গে ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, আমি টেলিগ্রামে ইনশাল্লাহ একটা লাইভ ভিডিও অন করবো নি, ওইখানে আমরা টেলিগ্রামেই ভিডিও কনফারেন্স আমরা কুশল বিনিময় করব। আর একদিন মিটিং এর আয়োজন করবো নি, সমস্যা নেই, একদম ফিজিক্যাল ফেস টু ফেস আমরা এক জায়গায় মিট আপের আয়োজন করবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।